আচ্ছা, আজকে শুরু করব আমরা হচ্ছে অপ অ্যাম্পের ইকুইভ্যালেন্ট মডেল বা সার্কিট দিয়ে। গত লেকচার পর্যন্ত আমরা দেখছিলাম অপ অ্যাম্পের কয়েকটা বৈশিষ্ট্য দেখছিলাম, যে ইনপুট ইম্পিডেন্স ইনফিনিটি, তারপর জিরো আউটপুট ইম্পিডেন্স। তো আজকে দেখব এই দুটো দেখবো আর কি, কোন কোন ক্যারেক্টারিস্টিক্স অপ অ্যাম্প ডিল করে। তো এগুলো আমরা দেখছি। ওপেন লুপ গেইন হচ্ছে অপ অ্যাম্পের ইনফিনিটি, সেটাও দেখছি, তাই না? যে আইডিয়াল অপ অ্যাম্প যদি হয় তাহলে ওপেন লুপ গেইনের মান কত হবে? ইনফিনিটি হবে। আর এই দুটো আমরা পরে দেখব, ইনফিনিট ব্যান্ডওয়েডটা পরে দেখব, আবার কমন মোড রিজেকশন রেশিও এটা আমরা পরে দেখব। তো মোটামুটি এই তিনটা ক্যারেক্টারিস্টিক ভালোভাবে জানতে পারলেই অপ অ্যাম্প সম্পর্কে ভালো একটা আইডিয়া পাওয়া যাবে। গত লেকচারে আমরা দেখছিলাম এই যে একটা আইডিয়াল অপ অ্যাম্প কীভাবে কম্পারেটরের মতো কাজ করে, তাই না? যে কম্পারেটরের মধ্যে দুটো কম্পেয়ার করে করে কীভাবে আউটপুট হাই হবে নাকি ভালো হবে। মোটামুটি অপ অ্যাম্পের একটা লেকচার আমরা কভার করছি। অপ অ্যাম্পের এই যে অপ অ্যাম্পের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক দেখানো হয়েছে, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, তারপরও বেসিক বিল্ডিং ব্লক। এখানে দেখতেছিলাম যে কীভাবে একটা আইডিয়াল অপ অ্যাম্পকে ডিস্টরশন লেস করা যায়, অর্থাৎ তিন উপায় ছিল, প্লাস ভিসেট আর মাইনাস ভিসেট বাড়ায়, অথবা এমনভাবে সিগন্যাল অ্যাপ্লাই করো যাতে ইনপুট ভোল্টেজ 1.5 মিলিভোল্টের কি উপরে না যায়, 1.5 মিলিভোল্টের উপর না গেলে তো ডিস্টরশন হবে না। আর থার্ড প্রসেস ছিল যে গেইন কমানো, কী করা এর গেইন কমানো। আর এর গেইন কমাতে গেলে কী করতে হবে? এর গেইন কমাতে গেলে আমাদের সেই নেগেটিভ ফিডব্যাক ইউজ করতে হবে। আমরা দেখছিলাম গত লেকচারে এই যে 3 নাম্বার, গেইন কমিয়ে বাই ইউজিং নেগেটিভ ফিডব্যাক। তো এখন থেকে যেগুলো আমরা পড়াশোনা করব, আমরা যাই পড়াশোনা করব সবই হবে ডিস্টরশনলেস, সবই ডিস্টরশনলেস অ্যাম্প্লিফিকেশন। এবং ডিস্টরশনলেস যদি বানাইতে হয় তাহলে কিন্তু 1 নাম্বার 2 নাম্বার এই দুটো প্রসেসে হাঁটলে হবে না। আমরা দেখছিলাম সবথেকে ইফেক্টিভ প্রসেস কোনটা? গেইন কমাইতে হবে। ওপেন লুপ গেইনের মান তো এমনিতেই কি থাকবে, অনেক বেশি থাকবে, 10 টু দি পাওয়ার 4, অনেক বেশি না, অনেক বেশি গেইন, 1-এর পর 4টা শূন্য, অর্থাৎ 10,000 গেইন। তার মানে ইনপুট যদি 1 ভোল্ট দিয়ে আউটপুট পাবো কত ভোল্ট? 10,000 ভোল্ট পাওয়ার কথা। কিন্তু এত ভোল্ট তো এই অপ অ্যাম্পের আসলে দেওয়ার ক্ষমতা নেই, কারণ অপ অ্যাম্পের বায়াসিং ভোল্টেজ কত ভোল্ট? 15 ভোল্ট। তাহলে সর্বোচ্চ সে 15 ভোল্ট পর্যন্ত বাড়াইতে পারবে, এই জন্য 15 ভোল্টে সেট হয়ে গেছিলো। এত ভোল্ট উপর পর্যন্ত যেতে পারতেছিল না, 15 ভোল্টে যাওয়ার পর স্যাচুরেট হয়ে গেছে আউটপুট। এত বেশি ভোল্টেজ 4000 ভোল্ট বা 20 ভোল্ট দিতে পারবে না, দেখছিলাম। তো মোটামুটি এখন থেকে যাই করব আমরা সবগুলোই এত বড় গেইন নিয়ে আমরা কাজ করবো না, এই গেইনটা কমায় ফেলবো। এই গেইনটা কমায় আমরা কমানো গেইন নিয়ে কাজ করবো, এবং সেই গেইনটা হচ্ছে আমরা কোন ফিডব্যাক ইউজ করবো? নেগেটিভ ফিডব্যাক ইউজ করবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতেছি ইকুইভ্যালেন্ট সার্কিট অফ অপ অ্যাম্প দিয়ে। তো ইকুইভ্যালেন্ট বলতে আমরা কি বুঝি? সমতুল্য, তাই না? ইকুইভ্যালেন্ট সার্কিট অফ অপ অ্যাম্প, অর্থাৎ সমতুল্য সার্কিট হচ্ছে অপ অ্যাম্পের, সেটা আমরা নিয়ে ডিল করতেছি। অর্থাৎ অপ অ্যাম্পের যে পুরো স্ট্রাকচার, ওই পুরো স্ট্রাকচারের কিছু বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো এই ইকুইভ্যালেন্ট সার্কিটের মাধ্যমে তুলে ধরা হবে, এবং ওইটাকে আমরা অপ অ্যাম্পের সাথে তুলনা করতে পারি। তো বিষয়গুলো হচ্ছে অপ অ্যাম্পের বলতো একটু ইনপুট ইম্পিডেন্স কেমন ছিল অপ অ্যাম্পের? ইনফিনিটি না? ইনপুট ইম্পিডেন্স কেমন? ইনফিনিটি। তাহলে অপ অ্যাম্পের ইনপুট ইম্পিডেন্স যদি থাকে, হাই থাকে, তাহলে আমরা এরকম বলতে পারি কিনা দেখো তো। অপ অ্যাম্পের কয়টা টার্মিনাল? দুটো টার্মিনাল না? তাহলে এই হচ্ছে একটা টার্মিনাল, একটা টার্মিনাল। ধরে নাও এটা হচ্ছে তোমার সেই কি VA, আর এটা হচ্ছে তোমার সেই কি VB, বুঝতে পেরে গেছে? তাহলে এটা হচ্ছে কি তোমার সেই নন ইনভার্টিং প্লাস চিহ্ন, আর এটা কি তোমার সেই ইনভার্টিং। অপ অ্যাম্প দেখতে কিরকম? এরকম না? গত লেকচারে আমরা দেখলাম অপ অ্যাম্প, দেখি না, এই প্রান্ত মাইনাস আর এই প্রান্ত কি প্লাস, এই প্রান্ত মাইনাস আর এই প্রান্ত হচ্ছে প্লাস। তাহলে এইটাকে আমরা কি বলি? ইনভার্টিং ইনপুট। এটাকে আমরা কি বলি? নন ইনভার্টিং ইনপুট। এটার ভোল্টেজকে বলা হয় VA, এটার ভোল্টেজকে বলা হয় কি VB। বুঝতে পেরে গেছে? ক্লিয়ার তো? তাহলে ঠিক সেরকম জিনিস দেখো তো, এই যে VB আর এটা কি VA, তাহলে এদের ইনপুট ইম্পিডেন্স, অপ অ্যাম্পের ইনপুট ইম্পিডেন্স কেমন? অনেক বেশি। ইনপুট ইম্পিডেন্স কেমন? ইনফিনিটি। আইডিয়াল অপ অ্যাম্পের, সব কিন্তু আইডিয়াল অপ অ্যাম্পের, প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প না। আইডিয়াল অপ অ্যাম্পের ইনপুট ইম্পিডেন্স কত? ইনফিনিটি। তাহলে এর যে ইনপুট ইম্পিডেন্স আমরা এখানে দেখাচ্ছি সেটা কত ভাই? ইনফিনিটি। বুঝতে পেরে গেছে? সেটা কত? ইনফিনিটি। আবার অপ অ্যাম্পের ওপেন লুপ গেইন কত হবে? ইনফিনিটি। ওপেন লুপ গেইন কত হবে? অর্থাৎ আমি যদি এরকম, লুপ মানে ফিডব্যাক, এখানে লুপ বলতে বোঝাচ্ছে ফিডব্যাক,
আমরা যদি আউটপুটে কোনো আউটপুট আর ইনপুটের মাঝে কোনো কানেকশন না করি তাহলে সেটাকে বলা হবে ওপেন লুপ কনফিগারেশন। কি কনফিগারেশন? গত লেকচার আমরা দেখছিলাম, সেটাকে আমরা বলা হবে কি ওপেন লুপ কনফিগারেশন। তাহলে যেহেতু এখানের সাথে ইনপুটের কোনো সংযোগ করা হয়নি, তাহলে এই কনফিগারেশনটাকে ওপেন লুপ কনফিগারেশন। তাহলে এই ওপেন লুপ কনফিগারেশনের গেইন কত হবে? ইনফিনিটি হবে। তাহলে ওপেন লুপ গেইনের মান কী হবে? ইনফিনিটি হবে। আর ওপেন লুপ গেইন ইকুয়াল টু কী বলতে পারি? আউটপুট ভোল্টেজ বাই কি ইনপুট। ইনপুট কি ভিআইডি। কারণ অপ অ্যাম্প তো দুটো ইনপুট, এইটা ইনপুট কোনটা ইনপুট নিয়ে কাজ করবে? দুটো ডিফারেন্স নিয়ে কাজ করবে, এবং সেটাকে আমরা বলতেছি হচ্ছে ভিআইডি। তাহলে ভিআইডি হচ্ছে ইনপুট আর আউটপুট হচ্ছে কি ভি আউট। তাহলে ভিআইডি হবে এই সেই ইয়া, তাই কি না? তাহলে এই অবস্থা। তাহলে আমরা এরকম একটা কাজ করতে পারি। অতএব দেখো তো আমরা কি বলতে পারি? ভি আউট ইকুয়াল টু কী বলতে পারি? এটা যদি এ ও এল হয় তাহলে এ ও এল ইন্টু কত হবে? ভিআইডি, তাই কি না? বুঝতে পারা গেছে? তাহলে এইটাকে আমি একটা ডিপেন্ডেন্ট সোর্স দেখাতে পারি। এটাকে আমি একটা ডিপেন্ডেন্ট সোর্স দেখাতে পারি কি না? ডিপেন্ডেন্ট সোর্সের কাজ কি? ডিপেন্ডেন্ট সোর্সের প্রপার্টি হচ্ছে তার প্রপার্টি আরেকজনের উপর কী করবে? তার কোনো একটা প্রপার্টি আরেকজনের উপর ডিপেন্ড করবে। তো দেখো তো আউটপুট ভোল্টেজ ডিপেন্ড করে কার উপর? ইনপুট ভোল্টেজের উপর। তাহলে এটাকে একটা এই ভি আউটকে একটা ডিপেন্ডেন্ট সোর্স হিসেবে দেখানো যেতে পারে, কারণ ভি আউটের মান ডিপেন্ড করছে কার উপর? ভিআইডির উপর, ইনপুটের উপর। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যেহেতু ভি আউট ভিআইডির উপর ডিপেন্ড করতেছে, তাহলে ভি আউটকে আমরা কী হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি? একটা ডিপেন্ডেন্ট সোর্স হিসেবে কী করতে পারি? রিপ্লেস করতে পারি কি পারি না? ঠিক আছে, কিন্তু এটা বসবে কোন সাইডে? আউটপুট সাইডে না ইনপুট সাইডে? এগুলো সব কোন সাইডে? আউটপুট সাইডে না? যেহেতু ভোল্টেজ কত? আউটপুট ভোল্টেজ, তাহলে কোনটা বসবে? আউটপুট সাইডে। তাহলে আউটপুট সাইডে চলে আসলাম। বুঝতে পেরেছি? আউটপুট সাইডে এই হচ্ছে কি তোমার সে একটা, এটা কি বলো? একটা ডিপেন্ডেন্ট সোর্স, তাই কি না? এটা কি সোর্স? ডিপেন্ডেন্ট। তাহলে প্রান্ত প্লাস এই প্রান্ত কি মাইনাস। এইটার মান হবে কি ভি আউট, এবং এই আউটটা ডিপেন্ড করবে হচ্ছে কার উপর? ভিআই ডি এর উপর। দেখছো ইনপুট ভোল্টেজের ভিআই ডি এর উপর সে ডিপেন্ড করবে। এইখানকার যে ভোল্টেজ সেটার উপর সে এই ভোল্টেজ ডিপেন্ড করতেছে। তাহলে এটাই তো কোথায় যাবে? আউটপুট ভোল্টেজ যাবে। এটি তো আউটপুট পাবো, দেখি না? কিন্তু আউটপুটে পুরোপুরি এই ভোল্টেজটা পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ মাঝখানে কিছু পরিমাণ ড্রপ হতে পারে, বা আউটপুটে একটা এরকম রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করা হয়। এটা হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স, আউটপুট ইম্পিডেন্স আর কি। এটা হচ্ছে আউটপুট ইম্পিডেন্স। আর এই জায়গায় দেখো, চিন্তা করো, আমরা ওকে, তাহলে এই জায়গায় এটা হচ্ছে আউটপুট ইম্পিডেন্স, তাই কি না? আর এইটা হচ্ছে ফাইনাল আউটপুট, একদম এটা ফাইনাল আউটপুট। বুঝতে পারছেন না জানি? আর এটা ছপ কী করে দেবে? এরকমভাবে এরকম গ্রাউন্ড করে দেবে আর কি। তো এটা আমরা যদি আউটপুট ভোল্টেজ পেতে চাই তাহলে এখানে কী লাগাইতে হবে বলো? একটা লোড লাগাইতে হবে না? কী লাগাইতে হবে? একটা লোড লাগাইলেই দেখা যাবে যে সে কী পেয়ে গেছে, এর অ্যাক্রস আমরা কী পাচ্ছি? ভোল্টেজ পাচ্ছি। তার মানে এইখানে যে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট অফ অপাম্পের আইডিয়াল অপাম্পের কী দেখলাম? আউটপুট ইম্পিডেন্স কেমন হতে হবে? 0 হতে হবে। তাহলে আউটপুট ইম্পিডেন্স কত হতে হবে? 0 হতে হবে। তাহলে আউটপুট ইম্পিডেন্স যদি 0 হয় তাহলে এই পুরো ভোল্টেজটা আমরা কোথায় পাবো? এই পুরো ভোল্টেজটা কার অ্যাক্রসে পাবো? আরএল অ্যাক্রসে পাবো, এবং আরএল এটাকে আমরা কি বলতে পারবো? ভি আউট বলতে পারবো। কিন্তু যদি এর মান কত 0 না হয় সেক্ষেত্রে কি আমরা ভি আউটটাকে কি আমরা ভি আউট বলতে পারবো? পুরোটা বলতে পারবো না। তো মোটামুটি এই হচ্ছে তোমাদের ইকুইভ্যালেন্ট মডেল। এখন দেখতে বোঝার বিষয় হচ্ছে যে আমরা এটাকে এরকম দ্বারা রিপ্লেস করতে পারি কিনা, দেখো তো আসলে সিম্বলাইজ করতে পারি কিনা। আচ্ছা, আরএল কি অপাম্পের ভেতর নাকি অপাম্পের বাইরে? আরএল কি অপাম্পের ভেতর নাকি অপাম্পের বাইরে? তাহলে অপাম্পের ইকুইভ্যালেন্ট সার্কিট, তাহলে অপাম্প এমন জায়গায় ভাবে আঁকবো যেটা কি অপাম্পের ভেতরের জিনিসগুলো দেখবে আর কি। অপাম্প হয়েছে কিনা অপাম্প? তাহলে এইটা হচ্ছে, এইটুকু হচ্ছে কি আমার সে অপাম্পের রিজিয়ন। বুঝতে পেরে গেছে? আচ্ছা, তো এইটাকে আমরা আরেকটু সুন্দরভাবে লিখতে পারি, আরও শর্টকাটে আরও শর্ট ফর্মে লিখতে পারি। আমরা ইকুইভ্যালেন্ট মডেল আঁকাচ্ছি কার? অপাম্পের। কিন্তু অপাম্পটা কী ধরনের অপাম্প ভাই? আইডিয়াল অপাম্প। কোনো কথা হবে না, তাই না? আইডিয়াল অপাম্পের বলো তো এটা কি? ভিবি, এটা কি ভিবি? আর যেহেতু এইটার ইনভার্টিং, যেহেতু এর ইনপুট ইম্পিডেন্স কেমন? ইনফিনিটি। তাহলে দুম করে কি দেখা দেবো আমি? যে টাচ করে যে ওপেন দেখা দেবো। কোনো কথা হবে না? মাইন্ড করা গেছে সাগর সাহেব? ভি এ প্রান্ত প্লাস আর এ প্রান্ত কি মাইনাস। কোনো সমস্যা আছে কারো?
কারণ যেহেতু ইনপুট ইম্পিডেন্স কি বলছি আমি ইনফিনিটি, তাহলে দম করে আমরা কি করে দেবো ওপেন করে দিব। আর এই জায়গায় কি থাকবে বলো, একটা ডিপেন্ডেন্ট সোর্স দেখাবো, আউটপুট ভোল্টেজ ডিপেন্ড করবে কার উপর, ওপেন লুপ গেইন ইনটু কার ইনপুট ভোল্টেজের উপর, ঠিক আছে ক্লিয়ার তো? আচ্ছা, আর এইবার এখানে দেখো তো ভাই এই জায়গায় কি থাকবে আউটপুট ইম্পিডেন্স, তাহলে আউটপুট ইম্পিডেন্সের মান কত 0, তাহলে দুম করে আমরা কি দেখাই দেবো শর্ট দেখাই দেবো। আর এখানে যদি ভোল্টেজ পেতে চাই তাহলে এর অ্যাক্রসে কি লাগাই দেবো বলো, একটা লোড লাগাই দেবো, এই যে RL, তাহলেই আমরা এখান থেকে কি পাবো বলো, এই যে ভি আউটটা পেয়ে যাবো। এই যে এখানে যে পুরোপুরি ভি আউট পাবো সেটা পুরোপুরি কার অ্যাক্রসে পাবো, এই কার অ্যাক্রসে পাবো লোডের অ্যাক্রসে পাবো পুরোপুরিটা, কথা বুঝতে হবে তাই কি না, পুরোপুরিটাই কার অ্যাক্রসে পাবো বলো, লোডের অ্যাক্রসে পেয়ে যাবো। তাহলে এইখানে অপ অ্যাম্প কোনটুকু বলো, এখানে অপ অ্যাম্পের রিজিয়ন হচ্ছে কোনটুকু, এই যে অপ অ্যাম্পের ডিব্বা বা অপ অ্যাম্পের ব্লক বা অপ অ্যাম্পের প্যাকেট বলতে পারি আমরা একটা, তাই কি না, এই যেরকম ভাবলে অপ অ্যাম্পের এইটুকু হচ্ছে অপ অ্যাম্প, আর বা এক্সট্রা হচ্ছে বাইরে লাগানো আছে, তাই কি না। এখন হ্যাঁ বলো, এরকম যদি ওপেন থাকে তাহলে কারেন্ট প্রবাহিত তুই বলতেছি বাবা দাঁড়াও একটু। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমার ইনপুট ইম্পিডেন্স ওপেন কেন দেখাচ্ছি আর আউটপুট ইম্পিডেন্স আমরা 0 কেন দেখাচ্ছি, কথা হচ্ছে এটা। আমরা প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ার বলো বা প্রত্যেকটা ডিভাইসে বলো আমরা একটা ডিজায়ার্ড, প্রত্যেকটা ডিভাইসে কি চাই আমরা, ইনপুট ইম্পিডেন্স কেমন হওয়া উচিত, ইনফিনিটি হবে, এবং প্রত্যেকটা ডিভাইসেরই আউটপুট ইম্পিডেন্স কী হবে 0 হতে হবে, প্রত্যেকটা ডিভাইসের হতে হবে। কেন হতে হবে বলতেছি দেখুন, বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা ডিভাইসের ইনপুট ইম্পিডেন্স যদি ইনফিনিটি না হয়, ইনপুট ইম্পিডেন্স যদি কী হয় ইনফিনিটি না হয়, তাহলে কি এই পুরো কারেন্টটা একটু বলো তো ভাই, এই যে পুরো কারেন্টটা, বা আমরা এরকম বলতে পারি, দেখো এরকম বলতে পারি যে ধরো ওকে, তাহলে এটা দেখো তো কথা হচ্ছে ভাই, আমরা বলতে চাচ্ছিলাম যে ইনপুট ইম্পিডেন্স কেন ইনফিনিটি আমার প্রত্যেক সিস্টেমের দরকার, তাই কি না। আচ্ছা তাহলে এটা হচ্ছে কি আমার সেই ইনপুট ইম্পিডেন্স না, এই জায়গায় কি আছে বলো, এই জায়গায় কি আছে বলো তো একটু, ইনপুট ইম্পিডেন্স কি হওয়া দরকার, ইনফিনিটি হওয়া দরকার, কি হওয়া দরকার ইনফিনিটি হওয়া দরকার। তা মনে করো এখানে প্রচুর বড় বড় সার্কিট আছে, ভালো করে বুঝছো, বিভিন্ন প্রকার সার্কিট এখানে লাগানো, ভং চং বিভিন্ন প্রকার সার্কিট এখানে লাগানো আছে, মানে অপ অ্যাম্পের ভেতরে মনে করতেছি যে অপ অ্যাম্পের ভেতরে এরকম অসংখ্য সার্কিট আছে, মানে এই যে ডিব্বার ভেতরে আর কি, হ্যাঁ এই যে এরকম ডিব্বার ভেতরে এরকম সার্কিট আছে। ঠান্ডা মাথায় বলো তো যে যদি এগুলো হচ্ছে মেইন সার্কিট, এইটা 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 এগুলো কি সার্কিট, সব মেইন সার্কিট না, এগুলো কি সার্কিট মেইন সার্কিট, তার মানে এগুলো হতে পারে ট্রানজিস্টরের কোনো ট্রানজিস্টরে হতে পারে, এটা একটা ট্রানজিস্টর হতে পারে, একটা ট্রানজিস্টর হতে পারে, তাই কি না, বিভিন্ন ট্রানজিস্টর হতে পারে। আচ্ছা তো ইনপুট ইম্পিডেন্স যদি ইনফিনিটি না হয়, ইনপুট ইম্পিডেন্স যদি কি না হয় মনে করো যে কোনো একটা সাম হোয়াট এভার একটা ভ্যালু একটা রেজিস্ট্যান্স আমার এখানে আছে ইনপুট ইম্পিডেন্স, তাই না, এরকম আছে আর কি, এরকম একটা ভ্যালু আছে। তাহলে এরকম ভ্যালু যদি আমরা বসাই, কোনো একটা ফাইনাইট ভ্যালু আমরা বসাই, তাহলে চিন্তা করো তো এই পুরাটুকে যদি পুরো যে রোধের মান এই কম্বিনেশনের মান মনে করো যে 10 ওহম সে অ্যাবাউট, আর ইনপুট ইম্পিডেন্সের মান অনেক বেশি না হয়ে ধরো ইনপুট ইম্পিডেন্সের মান হয়েছে মনে করো যে কত ওহম 10 ওহম, কত ওহম হয়েছে 10 ওহম আর 10 ওহম। তাহলে ইনপুট ইম্পিডেন্সের মান যদি 10 ওহম হয়, তাহলে এই ইনপুট ইম্পিডেন্স এই পুরো জিনিসের ওভারঅল ইম্পিডেন্স কী করতেছে, পরিবর্তন করে ফেলতেছে না, কী করে ফেলতেছে, পরিবর্তন করে ফেলবে না, 10 ওহম আর কত 10 ওহম দুটো মিলে কত বানায় ফেলতেছে, ওভারঅল কত বানায় ফেলবে, 5 বানায় ফেলবে না, কত বানায় ফেলবে 5 বানায় ফেলবে, যেটা কি সার্কিটের উপর একটা বিশাল কি পড়বে, ইম্প্যাক্ট পড়বে না, কারণ এখানে কারেন্টের তখন কি হওয়া শুরু হয়ে যাবে, পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে, আমরা থেকে বোঝা গেছে, তখন এখানে কি 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 পরিবর্তন হয়ে যাবে, কারেন্টের পরিবর্তন কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে, কারণ আগে যে 10 ওহম থাকা অবস্থায় যে কারেন্ট আসবে, এবার 10 10 5, এবার কি আরও বেশি কারেন্ট যাবে না। তাহলে ব্যাপারগুলো হচ্ছে যদি ইনপুট ইম্পিডেন্সের মান ফাইনাইট হয় বা নির্দিষ্ট হয়, তাহলে লোডিং ইফেক্ট হওয়ার একটা চান্স আছে, লোডিং ইফেক্ট হওয়ার একটা চান্স আছে। এটা হচ্ছে আমার লোড, ধরো চিন্তা করো এটা হচ্ছে কি আমার লোড, যদি এটার ভ্যালু ফাইনাইট হয় তাহলে লোডের উপর একটা ইফেক্ট পড়তেছে না, লোডের যে ওভারঅল রেজিস্ট্যান্স সেটা কি করে ফেলতেছে, ফল করে দিচ্ছে, তাই কি না,
কিন্তু যদি মনে করে যে এইদিকে ফাঁকা রাখতাম বা ইনফিনিটি রাখতাম তাহলে কত থাকতো 10 ওহম 10 ওহমই থাকতো। ব্যাপারটা কি বুঝতে পারছেন না? বোঝা নেই। তাহলে আমরা লোডিং ইফেক্ট যাতে না হয় সেজন্যই আমরা কি দেখাবো পুরোপুরি ইনপুট ইম্পিডেন্স কি দেখাবো ইনফিনিটি দেখাবো। তাহলে এখানে ইনপুট ইম্পিডেন্স আমরা কি দেখাবো বলো ভাই? এই ইনপুট ইম্পিডেন্সের মান কি দেখাবো? ইনফিনিটি দেখাবো। যাতে কি যাতে সুবিধা হয় কি, যাতে এইখানে যে ভোল্টেজটা দেবো এটা ওপেন দেখানোর ফলে যেটা হবে, প্রথম কথা ওপেন দেখাইলে কি হবে? লোডিং ইফেক্ট হবে না। কি হবে না? ইফেক্ট হবে না, লোডের উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না, এটা হচ্ছে সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে আমি ইনপুট ভোল্টেজ যা দিব একদম সরাসরি কি এই দুই প্রান্তের মাথায় পাবো, এবং এইটা বা বাকি নেক্সট সার্কিটে কি হবে? অ্যাপ্লাই হবে। এবং ভেতরের সার্কিটগুলো আছে তার উপরে এই সার্কিটের কোনো এই ইনপুট ইম্পিডেন্সের উপর কোনো ইফেক্ট বা ইম্প্যাক্ট ওর উপর পড়বে না। আমরা তো বোঝা গেছে না? যায়নি? বুঝতে পারা গেছে না? যায় নাই? তাহলে লোডিং ইফেক্ট আমি চাই না। লোডিং ইফেক্ট কি না চাই না? আমি চাই না। যার জন্য ইনপুট ইম্পিডেন্স আমার কি দরকার? ইনফিনিটি দরকার। আমরা তাকে বোঝা গেছে না? জানি? তাহলে ইনপুট ইম্পিডেন্স প্রত্যেকটা ডিভাইস আমার কি দরকার? ইনফিনিটি দরকার অবশ্যই, তাই কিনা সাগর সাহেব? প্রত্যেকটা ডিভাইসে ইনপুট ইম্পিডেন্স কেমন হওয়া দরকার? ইনফিনিটি হওয়া দরকার, যাতে লোডের উপর কোনো ইফেক্ট না পড়ে এবং লোডিং ইফেক্ট কমে যায়। পাওয়া গেছে স্যার? ঠিক আছে, এবার আসতেছে কি ভাই, আউটপুট ইম্পিডেন্স 0 কেন দরকার? আউটপুট ইম্পিডেন্স 0 কেন দরকার? এটা তো মনে করো দুধ ভাতের আনসার, এটা তোমরাই বুঝতে পারছো নাকি? আমি যে আউটপুটটা এখানে চাই পাইছি, সেই আউটপুটটা কোথায় চাই? লোডে চাই। আমি যে আউটপুটটা পাইছি গেইন গুণ করার পরে সেই আউটপুটে আমি কই চাই? আরএল এর অ্যাক্রসে চাই, তাই কি না? তার মানে এখানে মাঝখানে কোনো কি থাকতে পারবে না? রেজিস্ট্যান্স থাকতে পারবে না। কিন্তু যদি আউটপুট ইম্পিডেন্স মনে করো ফাইনাইট থাকে, তাহলে কিছু পরিমাণ কি করবে? ভোল্টেজ ড্রপ করে ফেলবে। এখানে আউটপুট ভোল্টেজ কম পাবো। যেখানে ইনপুট ভোল্টেজ কি চাই? প্রচণ্ড বেশি চাই ইনপুট ইম্পিডেন্স, আর আউটপুট ইম্পিডেন্স কি চাই? একদম 0 চাই। এবং সেটাই আমাকে প্রোভাইড করতেছে কে? অপ অ্যাম্প প্রোভাইড করতেছে। যে ইনপুট ইম্পিডেন্স কেমন হবে? অসীম। আর আউটপুট ইম্পিডেন্স কেমন হবে? অনেক কি 0 হবে। আমরা যখন গত লেকচারগুলোতে মসফেট পড়ছিলাম তখন আমরা বলছিলাম না সবথেকে বেশি ইনপুট ইম্পিডেন্স কার? মসফেটের। সবথেকে বেশি ইনপুট ইম্পিডেন্স কার? তাহলে মসফেট সবথেকে কম লোডিং ইফেক্ট ঘটায়। তাকে বুঝছো নাকি? বোঝা নাই? কারণ যার ইনপুট ইম্পিডেন্স বেশি সব থেকে, সেই লোডিং ইফেক্ট কি করবে? সব থেকে কম ঘটাবে। আমার থেকে বোঝা গেছে না? যায়নি? ঠিক আছে, তাহলে সে অবস্থা। তাহলে ইনপুট ইম্পিডেন্সের মান দেখো তো, এখানে কি বলছি আমরা? এখানে ইনফিনিটি বলছি না? কথা বুঝতে হবে। ইনপুট ইম্পিডেন্সের মানে এইখানে কি বলতেছি? ইনফিনিটি। তাহলে ইনপুট ইম্পিডেন্সের মান যদি ইনফিনিটি হয় তাহলে বলো তো এই জায়গায় যে কারেন্টের মানটা হবে, এই কারেন্টের মানটা হবে কত বলো তো? ইনপুট ইম্পিডেন্স মান যদি ইনফিনিটি হয় তাহলে এখানকার কারেন্টের মানটা হবে কত? 0 অ্যাম্পিয়ার, তাই কি না? আবার এখানকার কারেন্টের মানও কত অ্যাম্পিয়ার হবে? 0 অ্যাম্পিয়ার। বুঝতে পারে? তাহলে আইডিয়াল অপ অ্যাম্পের বেলা একদম চোখ বন্ধ করে বলে দিবে ভাই এর কারেন্টটা কত হবে? 0। এর কারেন্টটা কত বলবা? 0 বলবা। আর যেহেতু এরা কি ইনপুট ইম্পিডেন্সের মান কি ইনফিনিটি, তাহলে কারেন্ট 0। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে ভাই এখানে কারেন্ট যদি 0 থাকে তাহলে ভাই অ্যাম্পলিফাই করবে কীভাবে বা সার্কিট অপারেশন হবে কীভাবে? দেখো চিন্তা করো, আমরা অপ অ্যাম্পকে পুরোপুরি কী হিসেবে দেখাচ্ছি বলো? ভোল্টেজ ডিপেন্ডেন্ট সোর্স হিসেবে দেখাচ্ছি। কী হিসেবে দেখাচ্ছি? ভোল্টেজ ডিপেন্ডেন্ট সোর্স। তার মানে এটা নিজেও একটা ভোল্টেজ সোর্স, মানে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তাহলে এটা নিজেও একটা কি সোর্স? ভোল্টেজ সোর্স। সেটা ডিপেন্ড করছে আরেকজনের কিসের উপর? ভোল্টেজের উপর। সে কি আরেকজনের কারেন্টের উপর ডিপেন্ড করতেছে? না। সুতরাং এখানে কারেন্ট 0 হোক, কারেন্ট বেশি হোক, কারেন্ট থাক, কারেন্ট না থাক, এইটার মান পাওয়ার জন্য আমার এই কারেন্টের কোনো দরকার নাই। শুধু কি দরকার ভাই? ভোল্টেজ দরকার। শুধু কি দরকার? ভোল্টেজ দরকার। এইখানে ভোল্টেজ পাইলেই এইখানে ভোল্টেজ পাবো। এখানে ভোল্টেজ পাওয়া মানে ভাই আউটপুট ভোল্টেজ পাওয়া এবং আউটপুটে কারেন্ট ফ্লো হওয়া। বুঝতে পারা গেছে না? যায় নাই? যে সেই কারণেই আমরা কি দেখাচ্ছি অপ অ্যাম্পকে এই ভোল্টেজ অপ অ্যাম্পের আউটপুটে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হিসেবে দেখাচ্ছি আমরা। কথা কি বোঝা গেছে না? যায়নি? ক্লিয়ার তো? তাহলে এখন আমরা আগে যেগুলো পড়ে আসছিলাম, আগের অপ অ্যাম্প যেগুলো পড়ে আসছিলাম, একটু বলো তো এইখানে কারেন্ট কত হবে বলো তো? এই জায়গায় কারেন্ট কত হবে? 0। এখানে কারেন্ট কত হবে? 0। এই জন্য ভুলেও ভাবা যাবে না ভাই কারেন্ট 0 হইলেও অ্যাম্পলিফাই করতেছি কীভাবে? আরে ভাই অপ অ্যাম্পকে তুলনা করতেছি কার সাথে? একটা অপ অ্যাম্পকে কার সাথে তুলনা করা যায়? ভোল্টেজ ডিপেন্ডেন্ট সোর্সের তুলনা যায়, ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তাহলে এর যে কতটুকু ভোল্টেজ দিবে সেটা ডিপেন্ড করবে ইনপুটের ভোল্টেজের উপর, নট ইনপুট ডিপেন্ড নট দ্য কারেন্ট, ইনপুট কারেন্ট। ইনপুট কারেন্টের উপর সে ডিপেন্ড করবে, আর ডিপেন্ড করবে কার উপর? ইনপুটের ভোল্টেজের উপর ডিপেন্ড করবে। আমার মানে বুঝতে পারা গেছে নাকি? ক্লিয়ার তো? ওকে, বলো কোথায়? না, এটা হচ্ছে জাস্ট ইকুইভ্যালেন্ট মডেল। এর ভিতরে অসংখ্য জিনিসপত্র আছে, কিন্তু এর ভিতরে কি বিলিয়ন ট্রানজিস্টর আছে। তো ওই পুরো ট্রানজিস্টরগুলোকে বা পুরো ট্রানজিস্টরের যে অপারেশন,
ওই অপারেশনের উপর বেস করে জাস্ট এই 2-3টা এলিমেন্ট দ্বারা আমরা রিপ্লেস করতেছি। কিন্তু এর ভেতরে অসংখ্য এলিমেন্ট আছে, বিভিন্ন প্রকার ট্রানজিস্টর আছে, প্রচুর কিছু আছে জিনিসপত্রের ভেতরে। ইনপুটের সাথে আউটপুটের সংযোগ আছে। অবশ্যই আছে, কিন্তু আমরা সেটাকে এখানে দেখাচ্ছি না। আমরা ব্যাপারটা হচ্ছে কি, দেখো অপ অ্যাম্প এই বৈশিষ্ট্যগুলো রিপ্রেজেন্ট করে, ভালো করে বুঝো, অপ অ্যাম্পের এই বৈশিষ্ট্যগুলো রিপ্রেজেন্ট করে। কিন্তু অপ অ্যাম্পের এই যে ডিব্বা বা এই অপ অ্যাম্পের বক্স, অপ অ্যাম্পের বক্সের ভেতর অবশ্যই ইনপুট এবং আউটপুটের ভেতরে কানেকশন আছে। তো ওই পুরো অপ অ্যাম্প এই 3টা বৈশিষ্ট্য আমরা দেবে, খুব ইম্পর্টেন্ট 3টা ভাইটাল সবই দেবে। তাহলে এই 3টাকে আমরা ফোকাস করতেছি। তাহলে ভাবছি এই 3টা বৈশিষ্ট্য দেয়, তাহলে এই 3টা বৈশিষ্ট্যকে রিপ্লেস করেছি আমরা এই সার্কিট দ্বারা। এই জন্য বলতেছি ওই অপ অ্যাম্প এই যে বিজেটি থাকা অবস্থায় যে কাজ করে এই সার্কিটকে সেরকম অবস্থায় কাজ করে, এই জন্য এটাকে বলা হয় অপ অ্যাম্পের ইকুইভ্যালেন্ট মডেল। কিন্তু এটা আসলে অপ অ্যাম্পের সার্কিট না, এটা অপ অ্যাম্পের কি সার্কিট? ইকুইভ্যালেন্ট মডেল। বুঝতে পারছি না? এটা কি অপ অ্যাম্পের আসলে ইকুইভ্যালেন্ট মডেল। ঠিক আছে, তাহলে এবার আমরা ইকুইভ্যালেন্ট মডেল পড়ে ফেললাম। তো আমরা আজকে সরাসরি কয়েকটা যেগুলো আমাদের পরীক্ষায় আসে সেগুলো নিয়ে পড়াশোনা করবো। প্রথমে যা আসবো হচ্ছে আমরা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার দিয়ে শুরু করবো। কি দিয়ে শুরু করবো? নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, বুঝতে পারা গেছে? এরপরে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, তারপরে সামিং অ্যাম্প্লিফায়ার, অ্যাভারেজার, সাবট্রাক্টর, ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার, সবগুলো একদম কোপায় ভাস করে দেবো। ঠিক আছে, এবার আসো নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, তাহলে এটার নাম এই বোঝা গেছে নাকি সাহেব? আগেরগুলো বোঝা গেছে? এই সাহেব বোঝা গেছে? কনফিউশন আছে কোনো প্রকার? এগুলো কিন্তু অপ অ্যাম্প না, বারবার বলছে এগুলোকে অপ অ্যাম্প, এগুলোকে অপ অ্যাম্প না। অপ অ্যাম্প যে বৈশিষ্ট্য দিচ্ছে তার উপর ভিত্তি করে আমরা এটা বানাচ্ছি এবং এটাকে আমরা অপ অ্যাম্পের ইকুইভ্যালেন্ট বলে চালাই দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, তো প্রথমে যেটা আমাদের কাছে আসতেছে সেটা হচ্ছে কি অ্যাম্প্লিফায়ার বলো? নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। তো নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার যেটা আছে, নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার কীরকম হবে দেখো। এইটা কি অপ অ্যাম্পের নেগেটিভ আর কি পজিটিভ ইনপুট না? তাহলে এটা হচ্ছে কি ইনভার্টিং ইনপুট, এটা হচ্ছে ইনভার্টিং ইনপুট। আর এটা হচ্ছে কি বলো? নন ইনভার্টিং ইনপুট। তাহলে এই অপ অ্যাম্পের এই অ্যাম্প্লিফায়ারের নাম কি বলো? নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। তাহলে এই অ্যাম্প্লিফায়ারের নাম যদি নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার হয়, তাহলে এখানে ইনপুট প্রয়োগ করা হবে কোথায়? নন ইনভার্টিং ইনপুটে প্রয়োগ করা হবে। আর ইনভার্টিং কি করা হবে? গ্রাউন্ড করে দেওয়া হবে। সহজ হিসাব। আমার কথাকে বোঝা গেছে না জানি? কি করা হবে বলো, কথা বলতে হবে। নন ইনভার্টিং ইনপুট দেওয়া হবে। ইনপুট দেবো কোথায় বলো? নন ইনভার্টিং ইনপুট দিলাম এখানে, আর বাকিটা তাহলে কেউ ইনভার্টিং কেউ গ্রাউন্ড করে দেবো। কিন্তু বলো ভাই, আমরা এটা যদি ডিস্টরশনলেস অ্যাম্প্লিফায়ার বানাতে চাই, তাহলে এটার কি গেইন আমার কি করতে হবে? কমাইতে হবে না? তাহলে গেইন কমে কোন ফিডব্যাকে? নেগেটিভ ফিডব্যাকে। অর্থাৎ আউটপুটটাকে নেগেটিভে কানেক্ট করলে হয়ে যাবে কি ফিডব্যাক? নেগেটিভ ফিডব্যাক। আমার কথাকে বোঝা গেছে না? নেগেটিভ ফিডব্যাক কেন ইউজ করতেছি আমরা? এর গেইন কমানোর জন্য। কি কমানোর জন্য? গেইন কমানোর জন্য। তাহলে হচ্ছে কি তোমার সেই গেইন কমানোর জন্য এই যে নেগেটিভ ফিডব্যাক দিলাম। তাহলে এটা হচ্ছে কি বলো? RF, ফিডব্যাক রেজিস্টার। তাহলে আউটপুটটা যেহেতু ফিডব্যাক হয়ে নেগেটিভে গেল, তাহলে কোন ফিডব্যাক হলো? নেগেটিভ ফিডব্যাক। আর নেগেটিভ ফিডব্যাক দিচ্ছি কি জন্য ভাই? গেইনটা কি করার জন্য? কমানোর জন্য, যাতে ডিস্টরশনলেস অ্যাম্প্লিফিকেশন আমরা পাই। আর এইটা হচ্ছে এইখানে আরেকটা রেজিস্ট্যান্স দিচ্ছে এরকমভাবে, এই যে R1 দিয়ে, তারপর অপ অ্যাম্পকে কী করে দিচ্ছে? গ্রাউন্ড করে দিচ্ছে। বুঝতে কষ্ট হয়? প্রবলেম হয় কোনো প্রকার? এটা হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। বুঝতে পারে গেছে? আচ্ছা, এইটাকে আমরা একটু আরেকভাবে আঁকাতে পারি না? এটাকে আমরা এরকমভাবে আঁকাতে পারি, দেখো তো। বিভিন্ন বইতে বিভিন্ন প্রকার আঁকায়, তো তোমাদের যেন চোখে ধান্দা না লাগে। এই প্রান্ত প্লাস থাকতে পারে, এই প্রান্ত কি থাকতে পারে? নাম কি? নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। তাহলে কোথায় কোন ইনপুটে দেওয়া হবে? নন ইনভার্টিং ইনপুটে কি দেওয়া হবে? নন ইনভার্টিং ইনপুটে কি দেওয়া হবে বলো তো একটু? ইনপুট দেওয়া হবে। ওকে, তাহলে এটা হচ্ছে কি ইনপুট ভোল্টেজ। আর এটা কি করে দেওয়া হবে? নেগেটিভ ফিডব্যাক লাগবে না? কি লাগবে? ফিডব্যাক লাগবে। তাহলে এসে তোমার কি ফিডব্যাক, তাই কি না? এই হচ্ছে তোমার সেই কি ফিডব্যাক। এবং এইটাকে আরেকটা রেজিস্টারের মাধ্যমে কি করে দেওয়া হবে? গ্রাউন্ড করে দেওয়া হবে না? এই আরেকটা রেজিস্টারের মাধ্যমে কি করে দেওয়া হচ্ছে? গ্রাউন্ড করে দেওয়া হচ্ছে। তাহলে এখানে গ্রাউন্ড করার যে কথা, আবার এইখান থেকে এখানে রেজিস্টার এনে এখানে গ্রাউন্ড করাও কি
একই কথা। তাহলে এটাও কি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তাহলে এটা হচ্ছে কি ফিডব্যাক রেজিস্টার আরএফ, আর এটা হচ্ছে কি আরন। আমার কথা কি বোঝা যায় না নাকি যায় না? তাহলে দুটোই কি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, কোনো কনফিউশন আছে? নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, আর বাকিটা ইনভার্টিং করে দেবে, গ্রাউন্ড করাবে কার মাধ্যমে? আরনের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এর প্রুফটা দেখবো নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে। তাহলে এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, এখানে আমরা কি পাবো? আউটপুট ভোল্টেজ। এখানে ইনপুট ভোল্টেজ, এখানে কি ভোল্টেজ বলো? আউটপুট ভোল্টেজ, তাই না? আচ্ছা, তাহলে বলো তো এই যে ওপেন লুপ গেইনের মান, এটা কি ওপেন লুপ গেইনের মান না? সরি, ভোল্টেজ, আউটপুট ভোল্টেজের মান। আচ্ছা, তাহলে বলো তো ওপেন লুপ গেইন ইকুয়াল টু কি বলতে পারি? আউটপুট ভোল্টেজ বাই কি বলতে পারি বলো? ভিআইডি ইনপুট ভোল্টেজ। ওপেন লুপ গেইন আউটপুট ভোল্টেজ বাই কি? ভিআইডি। আচ্ছা, এটা হচ্ছে ওপেন লুপ গেইন ইকুয়াল টু কি থাকবে? ভি আউট বাই কি? ইনপুট ভোল্টেজের ডিফারেন্স। তাহলে এই ভোল্টেজের নামটাকে আমরা কি বলি? ভিএ বলি না, মনে পড়ে? এটাকে আমরা কি বলি? তাহলে ভিআইডির পরিবর্তে কি? পজিটিভ মাইনাস নেগেটিভ, মানে ইনভার্টিং মাইনাস কি? নন ইনভার্টিং। তাহলে কত হবে? ভিএ মাইনাস ভিবি। পারি কি না? বুঝতে পারে গেছো তো? তাহলে এখন দেখো তো এখানে একটা যদি কাজ করি আমরা এভাবে যে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু ভি আউট বাই ওপেন লুপ গেইন, পারি কি না? পারি তো। এটাকে যে আনলাম, অর্থাৎ ভিএ ইকুয়াল টু কি বলতে পারি বলো? ভি আউট বাই কত? ওপেন লুপ গেইন প্লাস কত হবে বলো? ভিবি হবে, তাই কি না? কথা বলতে হবে, বুঝতে পারে গেছো তো? অতএব এখান থেকে একটা আরেকটা কাজ করতে পারি যে ভিবি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ভিএ মাইনাস ভি আউট বাই ওপেন লুপ গেইন লিখতে পারি তো? ঠিক আছে তো নাকি? আচ্ছা, এবার দেখো তো বলো তো, আবার বলো এইখানে কারেন্ট কত অপ অ্যাম্পের? 0 অ্যাম্পিয়ার। কারণ যেহেতু এটা আইডিয়াল অপ অ্যাম্প, আইডিয়াল না মানে ইনপুট কারেন্ট সবসময় কত ধরবো আমরা? 0 অ্যাম্পিয়ার, কারণ এর ইনপুট ইম্পিডেন্স কেমন? ইনফিনিটি। এখানে কারেন্ট কত অ্যাম্পিয়ার? 0 অ্যাম্পিয়ার। এখানে কারেন্ট কত অ্যাম্পিয়ার? 0 অ্যাম্পিয়ার। তাহলে বলো তো এইখানকার ভোল্টেজ কত হবে? ভিবি কত হবে? এটা তো ওপেন লুপ গেইন থেকে বের করলাম। ওপেন লুপ গেইনের ডেফিনিশন থেকে আমরা কি বের করলাম? ভিবির মানটা বের করলাম। আর সার্কিট অ্যানালাইসিস করে ভিবিটা বের করো তো। সার্কিট অ্যানালাইসিস করে ভিটা বের করো। আমার কথা কি বুঝতে পারছো না? বোঝা নাই? এখন আমরা যে ভিবিটা বের করলাম, এই ভিবিটা কীভাবে বের করলাম বলো? এটাকে ওপেন লুপ গেইনের কি ডেফিনিশন থেকে বের করলাম। তাহলে এখন আমরা বের করবো ভিবিটা কি? সার্কিট অ্যানালাইসিস থেকে। তাহলে বলো তো এ আর এ কিসে আছে বলো তো? সিরিজে আছে না? কিসে আছে? কেন সিরিজ আছে? কারণ এখানে কারেন্ট কত বলো? 0 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট যদি 0 অ্যাম্পিয়ার হয় তাহলে এটা কিসে আছে বলো? সিরিজে আছে। কিসে আছে? সিরিজ। তাহলে সিরিজের মাঝখানের কোনো একটা পয়েন্টে ভোল্টেজ বের করা আমরা শিখছিলাম না? মনে পড়ে? এই জিনিসটাকে আমরা পুরোপুরি কীভাবে কীরকম রিপ্লেস করতে পারি? এরকম রিপ্লেস করতে পারি না? এটা কত বলো? আর অন। আর এটা কি? আর এফ। এই প্রান্তের ভোল্টেজ কি বলো? ভি আউট। আর এই প্রান্তের গ্রাউন্ড না? তাহলে মাঝখানে করে একটা ভোল্টেজ বের করা আমরা শিখছিলাম কিনা? মনে পড়ে? কীভাবে বের করতাম বলো তো? এই ভোল্টেজ কি ভিবি না? তাহলে কীভাবে বের করতাম? শায়দ মনে পড়ে? এই ভোল্টেজ ইন্টু এই রোধ, এই ভোল্টেজ ইন্টু এই রোধ, অপোজিট রোধ, বাইরে দুটো রোধের যোগফল। মনে পড়ে? ভিবি ইকুয়াল শিখছিলাম কি তাহলে বলো? এই জায়গার ভোল্টেজ ইন্টু এই জায়গার ভি আউট ইন্টু কত হবে? আর অন, তাই কি না? প্লাস কত হবে? 0 ভোল্ট ইন্টু আর এফ অপোজিট বাই কত হবে বলো? আর অন প্লাস কত হবে? আর এফ। তাহলে ওই সিনারি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি না? এই শায়দ বুঝতে পারছি না, বুঝিস নি? হ্যাঁ বুঝি। তাহলে ভিবি, হ্যাঁ হ্যাঁ ভিবি না সবার ক্ষেত্রে মানে আমরা শিখছিলাম না? ট্রানজিস্টরে তো হ্যাঁ, যাই হোক, তাহলে ভিবির ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করতে পারি? ভি আউট ইন্টু কত? আর অন প্লাস 0 ইন্টু কত হবে? আর এফ বাই কত হবে বলো? আর অন প্লাস কত হবে? আর এফ। পারি কি না? অতএব এখানে ভিবির মানটা ইকুয়াল টু যেটা হবে সেটা কত হবে বলো? ভি আউট ইন্টু কত হবে? আর অন বাই কত হবে বলো? আর অন প্লাস কত হবে? আর এফ হবে। আচ্ছা, এই জায়গায় দেখো তো এখানে যে ভিভি আসছে না, এই ভিভিটাকে আমরা আবার ওপেন লুপ গেইন দিয়ে বের করে রেখে আসছি না? ভিভির মানটা কত পাচ্ছে তাহলে? ভি এ মাইনাস ভি আউট বাই কত হবে? ওপেন লুপ গেইন ইকুয়াল টু এ পাশে থাকলো ভি আউট থাকলো কি না? আচ্ছা, এই আর অনটাকে নিচে নিয়ে আসতে পারি আমরা। তাহলে আর নিচে সে ভাগ যদি হয় তাহলে এখানে কি থাকবে? 1 প্লাস আর এফ বাই কি থাকবে বলো? আর অন থাকবে। 1 প্লাস কি থাকবে? কথা বলতে হবে। 1 প্লাস আর এফ বাই কি থাকবে? আর অন থাকবে। তাহলে এখানে দেখো তো এই জায়গায় যে ভি এ যেটা আছে
এই জায়গায় কি আছে বলো, বি ভি এ যেটা আছে, তাহলে ভি এটা কোথায়, এই জায়গায় না ভি এ, তাহলে ভি এটাকে কি আমরা ইনপুট ভোল্টেজ বলতে পারি কিনা, ভি এটাকে আমি ইনপুট ভোল্টেজ বলতে পারি কিনা সাগর সাহেব, পারি। তাহলে ভি এটাকে আমরা ইনপুট ভোল্টেজ যদি বলি মাইনাস কি আছে আউটপুট ভোল্টেজ বাই কি ওপেন লুপ গেইন ইকুয়াল টু কত হবে ভি আউট বাই কত 1 প্লাস আর এফ বাই কত পাচ্ছি আমরা R1, আর এফ বাই কি পাবো বলো, R1 পাবো, পাবো কি না? আচ্ছা, তাহলে এখানে দেখো তো আমরা কি বলতে পারি ভি ইন, আমরা এই ভি আউট বাই এ ওপেন লুপ গেইন দুই পাশে নিয়ে যাই, তাহলে কি এইটা ভি আউট কমন যাবে না একটা, কে কমন যাবে, ভি আউট কমন যাবে কি না? তাহলে এই পাশে কি থাকবে 1 বাই এ ও এল প্লাস 1 বাই 1 প্লাস আর এফ বাই কত থাকবে R1 থাকবে, কথা বলতে হবে শায়দ, ঠিক আছে তো? তাহলে দেখো তো আমরা একটা কাজ করতে পারি, এবার এটাকে একটু এখানে নিয়ে আসি, ওই অন্য পেজের থেকে না গিয়ে এই পেজ থেকে এখানে নিয়ে আসি আমরা এটাকে। তাহলে দেখো তো কি বলতে পারি, আমরা বের করবো কি গেইন বের করবো না, কি বের করবো গেইন বের করবো, অর্থাৎ আউটপুট ভোল্টেজ বাই কি ইনপুট ভোল্টেজ, তাই কি না? গেইন মানে আউটপুট ভোল্টেজ বাই কি ইনপুট ভোল্টেজ, তাহলে আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের পাশে নেবো, এটাই পাশে নেবো, তাই কি না? তাহলে আমরা যেরকম করি, তাহলে আউটপুট ভোল্টেজ বাই কি ভোল্টেজ ইনপুট, আর এটাকে এই পাশে নিচে চলে আসবে না, তাহলে 1 বাই কত বলো 1 বাই ওপেন লুপ গেইন প্লাস কত হবে বলো 1 বাই 1 প্লাস আর এফ বাই কত হবে R1 হবে না? আচ্ছা এইটাকে যাই হোক, তাহলে এইটাকে যদি আমরা ইয়া করি তাই না, সলভ করি বা লসাগু করি, তাহলে লসাগু কি যাবে এ ও এল, এটাকে উপরে চলে যাবে না, ওপেন লুপ গেইন ইন্টু কত হবে বলো 1 প্লাস কত হবে আর এফ বাই R1, আর এখানে কি থাকবে লসাগু করলে ওপেন লুপ গেইন প্লাস কত হবে 1 প্লাস আর এফ বাই এখানে কি থাকবে R1 থাকবে ইকুয়াল টু, এটাকে আমরা কি বলতে পারি ভি আউট বাই কি ভি ইন না, এটাকে আমরা কি বলতে পারি গেইন বলতে পারি, ভালো করে বুঝো। তাহলে গেইনের ফর্মুলা আমরা পেলাম কিনা, গেইনের ফর্মুলা পেলাম কিনা? তাহলে এখন ডাউট কোন জায়গায় আসবে, পোলাপানের ডাউট এখানে আসবে যে ভাই আপনি শুরুতে কি বললেন, এটার কি বললেন, শুরুতেই বললেন এটা কি গেইন বলেন, ওপেন লুপ গেইন বললেন, আপনি আবার এখানে এসে কি বলতেছেন গেইন বলছেন, তাহলে এই গেইন আর এই গেইন অর্থাৎ এই গেইন আর এই গেইনের মধ্যে পার্থক্য কি বলেন? এক্স্যাক্টলি সেটাই, এটাই এই গেইন কোথায় ডিফাইন্ড হয় ওপেন লুপ অবস্থায়, ওপেন লুপ গেইন ইকুয়াল টু হবে আউটপুট ভোল্টেজ বা ইনপুটের ডিফারেন্স, তাই কি না? কিন্তু এই গেইন ডিফাইন্ড হবে কোন অবস্থায়, ফিডব্যাক অবস্থায়, অর্থাৎ লুপ ক্লোজ লুপ অবস্থায়, কি অবস্থায় ক্লোজ লুপ অবস্থায়। তাহলে এই গেইনটা হচ্ছে কি গেইন বলো, ক্লোজ লুপ গেইন, বুঝতে পারা গেছে কি গেইন, এটা ক্লোজ লুপ গেইন, এটা কি গেইন ক্লোজ লুপ গেইন। এখন তোমাদের মনে মানে ম্যাক্সিমামের প্রশ্ন, ম্যাক্সিমামের পোলাপানের মনে প্রশ্ন যে ভাই আপনি লুপ তো এবার কি করলেন ক্লোজ করলেন, আপনি কি করছেন লুপ লুপ দিচ্ছেন না, এবার এখানে কি দিচ্ছেন আউটপুট আর ইনপুটের মধ্যে কি দিচ্ছেন কানেকশন করছেন, ফিডব্যাক দিচ্ছেন, তাহলে অবশ্যই এখানে কি তৈরি হয়েছে লুপ তৈরি হয়েছে। তাহলে আপনি লুপ দিলেন, তাহলে ওপেন লুপ গেইন ইনফিনিটি থাকবে কেন, মানে এখানে ওপেন লুপ গেইন থাকবে কেন, ভালো করে বুঝো, একটু সাবধানে বুঝবে। হ্যাঁ আচ্ছা দেখো তো আমি একটু এইভাবে আগাই, তাহলে তোমার জন্য আরও বুঝতে সুবিধা হবে, দেখো ভালো করে। আচ্ছা এইটাকে আমি একটা আরেকটু মডিফাই করতে পারি, সেটা কীভাবে মডিফাই করতে পারি দেখো তো, ভি আউট বাই কি থাকবে ভি ইন থাকলো ইকুয়াল টু, আচ্ছা উপর থেকে ওপেন লুপ গেইন আমরা কী করতে পারি কমন নিতে পারি, উপর থেকে তো ওপেন লুপ কমন নেই তাহলে শুধু কি থাকবে উপরে 1 প্লাস আর এফ বাই কী থাকবে R1, আর ওপেন লুপ গেইন কি এখানে কমন নিতে পারি না আমরা একটা, তাহলে ওপেন লুপ গেইন কমন নিলে এখানে কি থাকবে 1 প্লাস এখানে কি থাকবে বলো 1 বাই ওপেন লুপ গেইন ইন্টু কত হবে 1 প্লাস আর এফ বাই কি থাকবে বলেন R1 থাকবে, এরকম বলতে পারি তো। তাহলে এইটা হচ্ছে আমার গেইনের ফর্মুলা, এবং এই গেইনটা কি গেইন বলেন ক্লোজ লুপ গেইন, সিএল এসিএল ক্লোজ লুপ গেইন, তাই কি না? আচ্ছা আলামিন তুমি তো অপ অ্যাম্প করছো তাই না, অপ অ্যাম্প তো মোটামুটি পারো। এখন কথা হচ্ছে যে আমরা কি এই ধরনের কোনো আজগুবি ফর্মুলা জীবনে দেখছি আমরা, এটা কোন অ্যাম্পলিফায়ারের নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ফর্মুলা না, তাহলে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ফর্মুলা আমরা কীভাবে এক লাইনে লিখি না, ভি আউট ইকুয়াল টু কি বলি 1 প্লাস আর এফ বাই R1 ইন্টু কত হবে
VIN, তাই কি না? এরকম লিখি কি না? তাহলে ভাই এরকম তো বাপের জন্য আমি কোনো দেখিনি, এরকম আজগুবি ফর্মুলা আমরা দেখিনি তো। তাহলে এই ফর্মুলা কোত্থেকে আসলো? আর আমাদের এই যে একটা ভবিযোগী অবস্থা এ কোত্থেকে আসলো? ভবিযোগী অবস্থা এ কোত্থেকে আসলো, তাই কি না? এটা কোত্থেকে আসলো দেখেন ভালো করে। দেখো এই ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, ইন জেনারেল ফর্মুলা। আমরা এটা হচ্ছে আমাদের 1 প্লাস RF বাই R, এই ফর্মুলা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা। তাহলে এই ফর্মুলার উপর কন্ডিশন লাগাবো, এই ফর্মুলা চলে আসবে। কীভাবে দেখো, যদি বলি ওপেন লুপ গেইনের মান ইনফিনিটি, যদি বলি কি বলো তো, ওপেন লুপ গেইনের মান কি বলো? ইনফিনিটি। তাহলে ওপেন লুপ গেইনের মান যদি ইনফিনিটি হয়, তাহলে বলো তো 1/∞ মানটা কত হয়ে যাবে? এইসব কথা বলো না কেন? ওপেন লুপ গেইনের মান কি বলতেছি? ইনফিনিটি। তাহলে 1/∞ মান কত হবে? 0। আরে পাগলা, 1/∞ মানে কত? 0। কিভাবে? 1/∞ মানে কত? 1 বাই কত? 0। তাহলে 1 × 0/1, তাহলে কত হবে? 0। তাহলে 1/∞ মানে কত? 0। তাহলে এই পুরোটা মান কত হয়ে যাবে? 0। তাহলে 1 + 0 মানে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে নিচে কিছু থাকার যে কথা, না থাকা সে কথা। তাহলে গেইনের মান কেমন হবে? 1 + RF বাই R1। দেখো গেইনের মান কত বেড়েছে, যে V out বাই V in এর মান, গেইনের মান কত বেড়েছে বলো? 1 + RF বাই R1। এটা হচ্ছে তোমার সে কি গেইন? ক্লোজ লুপ গেইন। কিন্তু অ্যাকচুয়াল ফর্মুলা এইটা নাকি এইটা? অ্যাকচুয়াল ফর্মুলা কিন্তু এইটা। যখন আমার ওপেন লুপ গেইনের মান ইনফিনিটি বলে দিবে, তখন আমরা কি ইউজ করতে পারবো? সরাসরি এই ফর্মুলা ব্যবহার করতে পারবো। আর যদি ওপেন লুপ গেইনের মান ইনফিনিটি না বলে দেয়, তাহলে আমি কি ফর্মুলা ইউজ করতে পারবো? পারবো এই ফর্মুলা? তাহলে কোন ফর্মুলা, তখন কোন ফর্মুলা ইউজ করতে হবে? তখন অ্যাকচুয়াল ফর্মুলা ইউজ করতে হবে। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? ক্লিয়ার তো? ঠিক আছে। তাহলে এই হচ্ছে ক্লোজ লুপ গেইন পেলাম আমরা। এখন দেখো তো, চিন্তা করো তো, এটা তো পেলাম তো নাকি সাগর সাহেব? তাহলে এটা হচ্ছে আমার কনসেপ্ট ছিল, এগুলো আমার লাগবে না আপাতত। এটা হচ্ছে আমার প্রমাণ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমাদের প্রমাণ ছিল, দেখি না? ওকে, তাহলে এবার কিছু কথাবার্তা বলতেই হয়। যে প্রশ্ন হচ্ছে সবথেকে ক্রুয়েশিয়াল যে কোশ্চেন, বা আমার কাছে যে কোশ্চেনটা সবসময় বারবার আমার ফ্রেন্ড সার্কেলরা করে থাকে আমার কাছে এই কোশ্চেনটা, সেটা হচ্ছে যে ভাই আপনি এখন, আচ্ছা এই যে ফর্মুলা আছে তাই না, এই ফর্মুলাতে ওপেন লুপ গেইনের মান কত ধরছে? ইনফিনিটি ধরছে না? এই ফর্মুলাতে ও বাদ দাও। এবার আসো, দেখো আগে অ্যাকচুয়াল থেকে জেনে তারপর কোশ্চেনটা করি। দেখো নাও, আচ্ছা ওপেন লুপ গেইন ইকুয়াল টু কি বলতে পারি বলো সাগর? ওপেন লুপ গেইন ইকুয়াল টু আউটপুট ভোল্টেজ বাই কি? ইনপুট ভোল্টেজ না VID? VID। আচ্ছা VID ইকুয়াল টু কি বলতে পারি বলো? VA মাইনাস V বলতে পারি তো? আর এখানে কি থাকে? ওপেন লুপ গেইন। অতএব বলো ওপেন লুপ গেইনের মান কত? ইনফিনিটি যদি হয়, যদি কি হয়? ইনফিনিটি হয়, VA বাই কত? VA মাইনাস VB, তাই কি না সাগর সাহেব? তাহলে VA মাইনাস VB এই জায়গায় নাও, আর V আউট বাই ইনফিনিটি নিচে নাও। অতএব VA মাইনাস VB এর মানটা কত হবে? 0। অতএব আমি কি বলতে পারি বলো তো? V এর মান আর কার মান? VB এর মান কি সমান? V এর মান আর VB এর মান কি সমান? তার মানে কি? তার মানে কি? ইনপুট ভোল্টেজ দিচ্ছি কোথায় বলো? নন ইনভার্টিং। আর এখানে নেগেটিভে কি করা হচ্ছে? ফিডব্যাক করা হবে। আগে ফিডব্যাক দেবো তো, তারপরে গ্রাউন্ড। আর একটা রেজিস্টার তারপরে কি করে দেবো বলো? গ্রাউন্ড করে দেবো। ভালো করে বুঝবেন, ঠান্ডা মাথায় বুঝবেন, হ্যাঁ একদম মন নরম করে বুঝবেন, ভালো করে দেখেন। এটা হচ্ছে RF, এটা হচ্ছে কি বলেন? R1। কনফিউশন আছে কোনো প্রকার? আচ্ছা এই ভোল্টেজটাকে আমরা কি বলতেছি বলো? VA। এই ভোল্টেজটাকে আমরা কি বলতেছি বলো? VB বলতেছি। আচ্ছা যদি ওপেন লুপ গেইনের মান কি হয়? যদি ওপেন লুপ গেইনের মান কি হয় বলো? ইনফিনিটি হয়। ইনফিনিটি হয়, তাহলেই VA মাইনাস VB ইকুয়াল টু V আউট বাই ইনফিনিটি লিখতে পারি। সামথিং বাই ইনফিনিটি মানে কত? 0। অর্থাৎ যদি ওপেন লুপ গেইনের মান ইনফিনিটি হয়, তাহলে এদের দুজনের ডিফারেন্স কত? 0 ভোল্ট হতেই হবে। 0 ভোল্ট কি হবে? হতেই হবে, কোনো প্রকার ডাউট নেই। তাহলে যদি 0 ভোল্ট হতেই হয়, তাহলে VA ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলো? VB বলতে পারি। VA ইকুয়াল কি বলতে পারি? VB বলতে পারি। তাহলে এই দুটো পয়েন্টকে কি আমরা শর্ট চিন্তা করতে পারি সাগর সাহেব? এই দুটো পয়েন্টকে শর্ট চিন্তা করতে পারি কিনা? কি ওয়াইজ শর্ট? ভোল্টেজ ওয়াইজ শর্ট, নট কারেন্ট ওয়াইজ শর্ট। কি ওয়াইজ শর্ট? ভোল্টেজ ওয়াইজ শর্ট।
আমরা যদি মোবাইল বলি যে ভাই এই প্রান্তের ভোল্টেজ মনে করেন আমরা যে পাথ মেথড শিখে আসছিলাম ডিসি সার্কিটের, পাথ মেথড করছি না আমরা, পাথ মেথড মনে পড়ে, মানে বা পয়েন্ট মেথড, তোমরা তো আবার পয়েন্ট মেথড এর নাম আর আবিষ্কারক কে আমি জানি না, পয়েন্ট মেথড বা পাথ মেথড, বুঝতে পারছো? তাহলে পাথ মেথড কীভাবে হিসাব করা হয় মনে পড়ে, এই যে এরকমভাবে যদি কোনো বাধা না পায়, তাই কি না, এরকম না? তাহলে এই প্রান্তের নাম এ হলে এই প্রান্তের নাম এ, প্রান্তের নাম এ, প্রান্তের নাম কি, এ প্রান্তের নাম কি এ, তাহলে নামগুলো কিসের ভিত্তিতে করতেছে? নামগুলো ভিত্তিতে করতেছে ভোল্টেজের উপর ভিত্তি করে করতেছে। যে ভাই এই প্রান্তের ভোল্টেজ যদি ভিও হয়, এই প্রান্তের ভোল্টেজ ভি, এই প্রান্তের ভোল্টেজ ভি, এই প্রান্তের ভোল্টেজ ভি, এই প্রান্তের ভোল্টেজ ভি হবে, তাহলে এগুলো ভোল্টেজ ওয়াইজ নামকরণ হচ্ছে। যদি কোনো বাধা পাইছে যেরকমভাবে, যখনই বাধা পাইছে তখন তার ভি এ থাকবে না, তখন তার নাম কি হয়ে যাবে, ভি বি হয়ে যাবে। ওই ভিগুলোকে বাদ দিয়ে আমরা শুধু এ এ বি বি নিয়ে লাফালাফি করতেছি। আমার কথাগুলো কি বোঝা গেছে না জানি? তার মানে ঘটনাগুলো কি হচ্ছে যে এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ দিয়ে কি হয়, তাহলে এই দুজনকে আমরা কি করতে পারি, মোটামুটি শর্ট চিন্তা করতে পারি। তার মানে এইটাকে আমি কি চিন্তা করতে পারি, শর্ট চিন্তা করতে পারি। তার মানে এরকম না যে ভাই সরাসরি এই প্রান্তের একটা তার দিয়ে আর এই প্রান্ত তার দিয়ে কি করে দেওয়া হয়েছে, শর্ট করে দেওয়া হয়েছে। এই দুটো শর্ট, কিন্তু কি ওয়াইজ শর্ট, কথা বলতে হবে, কি ওয়াইজ শর্ট বলো, তাহলে এরা কি ওয়াইজ শর্ট বলো তো একটু, ভোল্টেজ ওয়াইজ শর্ট। এরকম না যে এখানে একটা তার লাগাই দিছি আর এখানে একটা তার লাগাই দিছি, দুটো তার দিয়ে শর্ট করে দিছি, তাহলে এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, এরকম কিন্তু না। বলাবার মনে করে কি যে ভাই এই প্রান্ত আর এই প্রান্ত যেহেতু শর্ট, এই প্রান্তের এই প্রান্ত যদি কি শর্ট, তাহলে ভাই কি ফ্লো করবে, কারেন্ট মনে হয় এইখান থেকে যদি আসে বা কারেন্ট যদি এখান থেকে যদি আসে, তাহলে এখানে সে কারেন্ট কয় ভাগে পাবে, এই পথ দিয়ে যাবে, এই পথ দিয়ে যাবে একটা, আর এই পথ দিয়ে চলে আসবে একটা। আরে ভাই কথা হচ্ছে এই পথে যাবে কেন ভাই কারেন্ট, এখানে কোনো তার কিছু আছে, এখানে কি তার আছে, বলা মানে শর্ট মানে মনে কর আসলেই শর্ট। আরে ভাই শর্ট, কিন্তু কি ওয়াইজ শর্ট, ভোল্টেজ ওয়াইজ শর্ট। কারেন্ট ওয়াইজ তারা শর্ট না, কারেন্ট ওয়াইজ কি তারা শর্ট, তারা ভোল্টেজ ওয়াইজ শর্ট। এই জন্য এই শর্টটাকে বলা হয় ভাই ভার্চুয়াল শর্ট। কি শর্ট, ভার্চুয়াল শর্ট। তার মানে এই কথাটা হচ্ছে আমাদের স্টার মার্ক কথা। কি কথা বলেন, স্টার মার্ক কথা, তাই কিনা সাগর সাহেব? ভার্চুয়াল গ্রাউন্ড, ভার্চুয়াল গ্রাউন্ড, ভার্চুয়াল গ্রাউন্ড মনে পড়ে, করো নাই নাকি? ভার্চুয়াল শর্ট নাকি এই প্রান্তের বলতে যাবেন সরাসরি দুম করে সমান ধরে দাও। আচ্ছা ঠিক আছে, নাও তাহলে বোঝা গেছে নাকি? তাহলে এরা কিন্তু ভার্চুয়ালি শর্ট, ভার্চুয়ালি শর্ট। ভার্চুয়াল মানে কি, বাস্তব না, বাস্তব না। এই যে অনলাইনে মিটিং করেন ওইগুলোকে ভার্চুয়াল মিটিং বলে, ওইগুলো বাস্তব মিটিং হচ্ছে অবাস্তব মিটিং, তাহলে এগুলোকে বলে ভার্চুয়াল মিটিং, ভার্চুয়াল শর্ট। বুঝতে পারে গেছে? আচ্ছা এখন তাহলে ঠিক আছে ভাই, আপনি এই যে অপাম্পটা আছে তাই না, ভালো করে বলছেন। এখন হচ্ছে কোশ্চেন, ভাই এই অপাম্পটা যখন আরএফ থাকবে না, যখন আরএফ কি হবে না, থাকবে না, যখন আরএফ থাকবে না, তখন আপনি অপাম্পটা কি বলতে পারেন, ওপেন লুপ কনফিগারেশন বলতে পারেন। এবং এই অবস্থায় ওপেন লুপ গেইন তখন আপনি কি বলতে পারেন, ইনফিনিটি বলতে পারেন। কিন্তু ভাই এখন সার্কিট আপনি বানাইছেন আরএফ দিয়ে, এখন তো আর কোন কনফিগারেশন নাই, ওপেন লুপ কনফিগারেশন নাই। তাহলে যদি ওপেন লুপ কনফিগারেশন না থাকে তাহলে তো আপনি এটাও বলতে পারেন না ভাই এর ওপেন লুপ গেইন মান ইনফিনিটি, কারণ এই ধরনের কোশ্চেন আসে। আর ওপেন লুপ গেইন মান যদি ইনফিনিটি না হয় তাহলে তো ভাই আপনি ভিএ ইকুয়াল টু কি বলতে পারবেন না, ভিভি বলতে পারবেন না, এই যে ঠিক না? তো প্রশ্নটা হচ্ছে ভাই ওপেন লুপ গেইন হচ্ছে প্রপার্টি, ওপেন লুপ গেইন কি প্রপার্টি, এটা কার প্রপার্টি, অপ্যাম্পের প্রপার্টি। অপ্যাম্পের যেভাবে কানেকশন দাও, ঘোরায় লাগাও, পেঁচায় লাগাও, যেভাবেই তুমি লাগাও না কেন, অপ্যাম্পের ওপেন লুপ গেইনের মান কি থাকবে, ইনফিনিটি থাকবে। তুমি তাকে ওপেন লুপ রাখো আর ওপেন লুপ না রাখো অথবা ক্লোজ লুপ বানাও, যাই করো না, এটা হচ্ছে অপ্যাম্পের প্রপার্টি। আমার মাথায় মনে করো অনেক চুল, তা আমি যদি কেটে ফেলি তাহলে আমার নাম কি সৌরভ থাকবে না, নাকি আমি চুল কেটে ফেললে আমার নাম সৌরভ থেকে অন্য কিছু চেঞ্জ হয়ে যাবে। আমার যেমন একটা আঙ্গুলে এই আঙ্গুলটা কেটে যায়, তাহলে আমার নাম কি, মানে নাম চেঞ্জ হয়ে যাবে, সৌরভ থাকবে না নাকি? ব্যাপারটা হচ্ছে আমার প্রপার্টি কোনো চেঞ্জ হবে না, সেটা যাই হয়ে যাক না আমার। তাহলে এটা হচ্ছে অপ্যাম্পের প্রপার্টি, ওপেন লুপ গেইন মান কি থাকবে, ইনফিনিটি থাকবে। তাহলে সে ওপেন লুপ কনফিগারেশনে থাক আর না থাক, ওপেন লুপ গেইনের মান তার সারা জীবন কি থাকবে ভাই, ইনফিনিটি থাকতেই হবে এবং থাকবে। কথা কি বোঝা গেছে না জানি? কিন্তু যদি ওপেন লুপ গেইনের মান ইনফিনিটি না বলে দেয়, ওপেন লুপ গেইনের মান যদি কি না বলে দেয়,
ইনফিনিটি না বলে দেয়, তাহলে সেক্ষেত্রে কি আমি এটাকে কি বলতে পারবো, ভি আর ভিবিকে, ভিএ আর ভিবি এরা কি ভার্চুয়ালি শর্ট বলতে পারবো? না। এই দুজন কি ভার্চুয়ালি শর্ট বলতে পারবো সাগর সাহেব? ভার্চুয়ালি শর্ট তখনই বলতে পারবো যখন ওপেন লুপ গেইনের মান কি বলবো, ইনফিনিটি, এবং এই দুজনের মান তখন কি বলতে পারবো, সমান বলতে পারবো, এবং ভার্চুয়ালি তারা কি শর্ট বলতে পারবো। কিন্তু যদি ওপেন লুপ গেইনের মান কি বলে না দেয়, ইনফিনিটি না বলে দেয়, সেক্ষেত্রে কিন্তু এর জন্য ভার্চুয়ালি শর্ট বলতে পারবো না। আমার কথা কনফিউশন ক্লিয়ার হয়েছে নাকি? কথা হচ্ছে ক্লোজ লুপ থাকা সত্ত্বেও আপনি ওপেন লুপ গেইনের মান কি ধরতেছেন, ইনফিনিটি ধরতেছেন, ইনফিনিটি ধরার পরে আপনি ইনফিনিটি ধরতেছেন, কিন্তু ক্লোজ লুপ অবস্থাতে ওপেন লুপ নাই। প্রশ্ন হচ্ছে এরকম, আপনি ক্লোজ লুপ থাকা অবস্থায় ওপেন লুপ গেইনের কিন্তু ইনফিনিটি ধরছেন, ভাই এখন তো ক্লোজ লুপ, এখন তো ওপেন লুপ নাই, তাহলে ওপেন লুপ গেইনের মান আপনি কীভাবে ইনফিনিটি ধরেন? ওপেন লুপ তো নাই, ওপেন লুপ, জি। ওপেন লুপ হচ্ছে প্রপার্টি, ওপেন লুপটা কি প্রপার্টি, ওপেন লুপ গেইন হচ্ছে প্রপার্টি অফ অ্যাম্পিয়ার। তাহলে প্রপার্টি অনুযায়ী ধরলাম ওপেন লুপ গেইন মানে ইনফিনিটি, ওপেন লুপ গেইনের মান যদি ইনফিনিটি হয় তাহলে এরকম আমরা গেইন পাবো, ক্লোজ লুপ গেইন পাবো। তার মানে চিন্তা করো তো, এটা হচ্ছে কি, এটা কি প্রপার্টি না? এটা কার প্রপার্টি? অফ অ্যাম্পিয়ার প্রপার্টি, এটা কি অফ অ্যাম্পিয়ার প্রপার্টি। আর এই যে গেইনটা পাচ্ছি, ক্লোজ লুপ গেইন। ক্লোজ লুপ গেইন কীরকম? ফাইনাল আউটপুট বাই হবে কি ফাইনাল ইনপুট, বুঝতে পেরে গেছে? ফাইনাল আউটপুট বাই অ্যাকচুয়াল ইনপুট। এখানে কোনো ইনপুট দিছি আমরা? না, ইনপুট দিই নাই। তাহলে ওপেন লুপ গেইন আর ক্লোজ লুপ গেইনের একটাই পার্থক্য, ওপেন লুপ গেইন হচ্ছে ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ বাই ইনপুটের ডিফারেন্স ভোল্টেজ, আর ক্লোজ লুপ গেইন হচ্ছে আউটপুট ভোল্টেজ অ্যাকচুয়াল আউটপুট বাই অ্যাকচুয়াল ইনপুট। রাকেশ সাহেব বুঝছেন না বোঝেন নাই? ক্লোজ লুপ গেইন আর ওপেন লুপ গেইনের পার্থক্য বুঝছেন? ওপেন লুপ গেইন কি ইনপুট আউটপুট ভোল্টেজ বাই কি ইনপুটের ডিফারেন্স, আর ক্লোজ লুপ গেইন কি বলো? ক্লোজ লুপ গেইন হচ্ছে আউটপুট অ্যাকচুয়াল আউটপুট বাই অ্যাকচুয়াল ইনপুট ভোল্টেজ। এদের দুজনের গেইনটাকে বলা হবে ক্লোজ লুপ গেইন। তাহলে দেখো তো সেই ক্লোজ লুপ গেইনই বের করলাম ইন টার্মস অফ কারা নিয়ে, ওপেন লুপ গেইনকে নিয়ে আমরা ক্লোজ লুপ গেইন বের করলাম না? জি। ক্লোজ লুপ গেইনই বের করলাম, কিন্তু ইন টার্মস অফ কিসে? ওপেন লুপ গেইনে। কিসে বের করলাম আমরা? ওপেন লুপ গেইনই বের করলাম। তাহলে যদি সেটা ওপেন লুপ গেইনই বের করি, এখন ওপেন লুপ গেইনের মান যেরকম হবে সেই অনুযায়ী আমার কি গেইনটা এরকমভাবে সেট হবে। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? ক্লিয়ার তো? ঝামেলা আছে কোনো প্রকারে? আচ্ছা, তাহলে এইখান থেকে কি শিখলাম? এখান থেকে এই প্রমাণ শেখাটা বড় কথা না, এই প্রমাণ শেখাটাও বড় কথা না। এখান থেকে বড় কথাটা হচ্ছে একটাই, কখন ভার্চুয়াল শর্ট অ্যাপ্লাই করতে পারবো, এটা হচ্ছে বড় কথা। কখন কি অ্যাপ্লাই করতে পারবো? ভার্চুয়াল শর্ট আমরা অ্যাপ্লাই করতে পারবো, আর কখন ভার্চুয়াল শর্ট অ্যাপ্লাই করতে আমরা পারবো না। তাহলে আমার কথা কি বোঝা গেছে না জানি? কখন ভার্চুয়াল শর্ট অ্যাপ্লাই করতে পারবো সাগর সাহেব? কথা বলেন। ওপেন লুপ গেইন মান ইনফিনিটি হবে তখন ভিএ ইকুয়াল টু ভিভি বলতে পারবো, তাই কি না? জি। ক্লিয়ার তো নাকি? তাহলে এবার আসো, তাহলে এবার দেখো তো, এবার বইপত্রে যে প্রমাণটা করায় তোমাদের সেটা আমরা দেখি। বইপত্রে কীভাবে আমরা কি করতে পারি, ভার্চুয়াল শর্ট কন্ডিশন কি করতে পারি আমরা অ্যাপ্লাই করতে পারি। খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? কী করতে পারি ভার্চুয়াল শর্ট কন্ডিশন আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি। এটা কি ইনভার্টিং, এটা কি নন ইনভার্টিং? আচ্ছা, দেবো কোথায়? ইনপুটে নন ইনভার্টিংয়ে দিব। এটা হচ্ছে কি ফিডব্যাক রেজিস্ট্যান্স দিচ্ছে কি জন্য? গেইন কমানোর জন্য, তাই না? সাধারণত ওপেন লুপ গেইনের মান কেমন থাকে? ইনফিনিটি থাকে, তো সেটারে কমায় ক্লোজ লুপ গেইন কমে যাবে না? ওপেন লুপ গেইনের মান ইনফিনিটি থাকে, তো আমরা ক্লোজ লুপ বানাচ্ছি তো কি জন্য? গেইনটা কমানোর জন্য। তাহলে ওপেন লুপ গেইনের মান থেকে নেগেটিভ ফিডব্যাক দিলে ক্লোজ লুপ গেইন কমে যাবে। আর আমার আসলে ওপেন লুপ গেইন তো দরকার নেই, আমার দরকার ক্লোজ লুপ গেইন, আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ, অ্যাকচুয়াল আউটপুট বা অ্যাকচুয়াল ইনপুট, এটা তো আমার গেইন দরকার নাকি? আচ্ছা, ওকে। তাহলে এটা কি করে দেওয়া হবে? একটা রেজিস্টারের থ্রুতে গ্রাউন্ড করে দেওয়া হচ্ছে। তাহলে এটা হচ্ছে আরএফ, এটা কত বলো? আর1, তাই কি না? আর এটা হচ্ছে কি ভোল্টেজ? আউটপুট ভোল্টেজ। বলেন, শুরুতেই আপনাকে বলে দিচ্ছে ইফ ওপেন লুপ গেইনের মান যদি কী হয়? ইনফিনিটি হয়। তাহলে ভাই আপনি যদি ওপেন লুপ গেইনের মান কি বলেন? বলেন, ওপেন লুপ গেইনের মান কি বলে দেন? যদি আপনি ইনফিনিটি বলে দেন, তাহলে ওপেন লুপ গেইনের মান ইনফিনিটি মানে কি বলেন তো? কারেন্ট শূন্য। আরে কারেন্ট তো এই জায়গায় তো কারেন্ট তো বাই ডিফল্ট শূন্য, এই নিয়ে কোনো ডাউট নাই। ওপেন লুপ গেইন ইনফিনিটি মানে কি বলতে পারি? ওপেন লুপ গেইন ইনফিনিটি মানে কি? ভিএ ইকুয়াল টু কি বলতে পারি?
ভিবি কেবল পড়ালাম, ভুলে গেলে হবে? ওপেন লুপ গেইন ইনফিনিটি মানে কি? ভিআই ইকুয়াল কি হবে? ভিবি হবে। তার মানে কি ওপেন লুপ গেইন অবস্থায় এই প্রান্তের ভোল্টেজ ভিএ আর এই প্রান্তের ভোল্টেজ ভিবি এর জন্য সমান। তো এই দুজনকে আমরা কি করতে পারি? ভার্চুয়ালি ভোল্টেজ ওয়াইজ কি বলতে পারি? শর্ট বলতে পারি। কিন্তু এই জায়গায় মনে করো ফাঁকা আকাশ পথে কারেন্ট যেতে পারবে, মানে ফাঁকা বায়ু পথে কারেন্ট যেতে পারবে? পারবে না, ভার্চুয়াল শর্ট। বুঝতে পারা গেছে? তাহলে বলো এই প্রান্তের ভোল্টেজ কি? ভি একই কই জিরো, ইনপুট ভোল্টেজ না ভিআইএন যেটা অ্যাপ্লাই করতেছি আমরা। তাহলে এখানকার ভোল্টেজ এখন আমরা কি বলতে পারবো বলো? ভিআইএন বলতে পারবো। কি বলতে পারবো? ভিআইএন বলতে পারবো তো নাকি? তাহলে এখন দেখো চিন্তা করো তো, এখানে নোডাল অ্যাপ্লাই করো, এখানে কি অ্যাপ্লাই করো? নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করো। পারা যাবে কি না? পারা যাবে তো? তাহলে এই পয়েন্টে নোডাল ইকুয়েশন লিখতে গেলে ইনপুট ভোল্টেজ ইন্টু কী হবে? এর সাথে কানেক্টেড রেজিস্ট্যান্সগুলো রেসিপ্রোকাল। তাহলে কত হবে? 1/R1 বাই করতে হবে 1+RF। এইভাবে করছিলেন না অন্য কোনোভাবে? এভাবে করো নাই তাই না? সাগর এভাবে করো নাই তাই না? আচ্ছা যাই হোক, ইকুয়াল টু কত হবে? এই ব্রাঞ্চ এই নোডে আগত কারেন্ট, তাহলে নোডে আগত কারেন্ট কোথা থেকে? ভি আউট বাই কত? RF, তাই কি না? ভি আউট বাই কত হবে? RF। তাহলে আমরা কি বলতে পারি বলো তো? ভি ইন এখানে কি থাকতেছে বলো? R1 আর কত? RF। এই পাশে কত? R1 প্লাস RF থাকতেছে। এই পাশে কি ভি আউট বাই কি থাকতেছে? RF থাকতেছে না? তাহলে RF RF কি ক্যান্সেল? তাহলে এখান থেকে ভি আউট বাই কি থাকতেছে? ভি ইন থাকতেছে। আর R1 দিয়ে যদি ভাগ করে তাহলে কি থাকবে? 1+RF বাই R1। দেখো তো প্রুফ এইটুক করে তোমাদের বইতে প্রুফ। বইয়ের প্রুফ এইটুক। সাগর সাহেব বইয়ের প্রুফ কি? এইটুক। আপনারা সরাসরি ধরে নেন কি এটা কি আছে? এরা দুজন শর্ট থাকবে। কিন্তু যদি মনে করো কোনো কারণে ওপেন লুপ গেইনের মান ইনফিনিটি কি বলে দেয় না, একটা ফাইনাইট মান 10⁻⁴ দেওয়া হয়, আপনি এইভাবে সারাজন মাথা কুটে মরলেও কি হবে না, অঙ্ক মেলবে না জীবনেও। আউটপুট থেকে কি ইনপুটের দিকে কারেন্ট আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ফিডব্যাকের কাজ কি? আউটপুটের কিছু অংশ কি করা? ইনপুটে পাঠাই দাও। বুঝতে পারা গেছে? এই সাইডটা হচ্ছে সোর্স সাইড। এ শুধু কারেন্ট কি করতে পারবে? সাপ্লাই করতে পারবে, এরপরে কারেন্ট ঢুকতে পারবে না। বুঝতে পারা গেছে? এই জন্য এটাকে বলে সোর্স, এইগুলোকে বলে সিঙ্ক। এগুলোকে বলে সোর্স, এগুলোকে বলে কি সিঙ্ক। এখানে শুধু কারেন্ট ঢুকবে, যদি ঢোকে তাহলে কারেন্ট কি ঢুকবে? হ্যাঁ ঢুকবে না, তাহলে সহজ হিসাব। আর এই পাশটা কি? সিঙ্ক, মানে সরি সোর্স। তাহলে এরপরে কারেন্ট শুধু কী হবে? বের হবে। এরপরে কারেন্ট করতে পারবে না, ঢুকতে পারবে না। আমার কাছে কি বোঝা গেছে না? জানি ঠিক আছে? তাহলে ভি আউট বাই ভি ইন ইকুয়াল টু কি বলতে পারো? 1+RF বাই R1। বুঝতে পারা গেছে? তাহলে প্রমাণ কোনটুক করবা? এইটুক নাকি এইটুক? বুঝতে পারা গেছে? যাই হোক, তো ওপেন লুপ গেইনের মান যদি ইনফিনিটি না বলতো, ভালো করে বুঝো, আমরা ফর্মুলা মুখস্থ এরকম ভি আউট বাই ভি ইন ইকুয়াল টু 1+RF বাই R1। ফর্মুলাগুলো আসলে মুখস্থ করা লাগবে, এরকম না যে মুখস্থ করা লাগবে না, মুখস্থ করা লাগবে। কিন্তু মাথায় রাখতে হবে বিষয়গুলো। এই ফর্মুলা কখন অ্যাপ্লাই হবে? যখন ওপেন লুপ গেইনের মান কি? ইনফিনিটি। ওপেন লুপ গেইন ইনফিনিটি মানে ভিএ ইকুয়াল কি ধরতে? ভিভি ধরতে পারবো, আর ভিএ ইকুয়াল ভিভি ধরতে পারলে এই প্রমাণটা চলে আসবে। কিন্তু যদি ওপেন লুপ গেইনের মান এখানে শুরুতে আমরা ওপেন লুপ গেইনের মান কি ইনফিনিটি ধরছি? ওপেন লুপ গেইন ইনফিনিটি ধরে না, তাহলে ওপেন লুপ গেইনের মান ফাইনাইট। যদি ওপেন লুপ গেইনের মান ফাইনাইট থাকে তাহলে ভিএ ইকুয়াল টু ভিভি অর্থাৎ ভার্চুয়াল শর্ট সেক্ষেত্রে কি করা যাবে না? অ্যাপ্লাই করা যাবে না। ভিএ নট ইকুয়াল টু ভিভি। ওপেন লুপ গেইন ইনফিনিটি যদি না হয় তাহলে কি তুমি ভিএ ইকুয়াল ভিভি বলতে পারবা? পারবে না। তখন কি ভার্চুয়াল শর্ট বলতে পারবা? পারবে না। তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হবে কীরকম? এই যে 1+RF বাই R1 বাই হবে 1+1/AOL 1+RF বাই R1। বুঝতে পারা গেছে না? জানি সাগর সাহেব ঠিক আছে? তাহলে এবার যেহেতু করে ফেললাম, তাহলে দেখি এবার ম্যাথ করে ফেলে। এই ফর্মুলা মুখস্থ করো। ভি আউট বাই ভি ইন ইকুয়াল টু 1+ কি? RF বাই R1। এটা কি? ক্লোজ লুপ গেইনের ফর্মুলা। এটা কার ফর্মুলা? ক্লোজ লুপ গেইনের ফর্মুলা। আর ওপেন লুপ গেইনের ফর্মুলা কি? ভি আউট ইকুয়াল টু বাই কত হবে? ভি আউট বাই VID। এদের মধ্যকার ইনপুটের ডিফারেন্স তাই না? ইনপুট ভোল্টেজের ডিফারেন্স। ঠিক আছে, তাহলে একটা কোশ্চেন আমাদের কাছে, যে কোশ্চেনটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে, দেখো এই প্রান্ত কি মাইনাস আর এই প্রান্ত কি প্লাস? রান করেছে তাই না? আচ্ছা, আর যদি ওপেন লুপ সম্পর্কে কিছু বলা না থাকে, ফাইনাইট কি ইনফাইনাইট, তাহলে বাই ডিফল্ট কি ধরে নিব? ইনফিনিটি। বুঝতে পারা গেছে? ওপেন লুপ গেইনের মান যদি বলা না থাকে যে কি ইনফিনিটি নাকি ফাইনাইট নাকি ইনফাইনাইট নাকি কোনো কিছু না, তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরে নিব?
ইনফিনিটি ধরে নেব। আচ্ছা, তো মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে কত 10K, আর এখানে দেওয়া আছে কত 1K, তাই না? এই জায়গায় দেওয়া আছে কত ভোল্ট বলো, প্লাস 15 ভোল্ট। এই জায়গায় দেওয়া আছে কত বলো, মাইনাস 15 ভোল্ট। এখানের যে ইনপুট ভোল্টেজ, সেই ইনপুট ভোল্টেজের মান দেওয়া আছে কত ভোল্ট বলো, 5 ভোল্ট। আর এখানে কি ভি আউট, তাই না? ধরে নেই শুরুতেই ওপেন লুপ গেইনের মান কি বলা আছে বলো, ইনফিনিটি বলা আছে। ভালো করে বুঝো, ওপেন লুপ গেইনের মান কি বলা আছে সাগর সাহেব, ইনফিনিটি বলা আছে। কি বলা আছে? তাহলে ওপেন লুপ গেইন যদি ইনফিনিটি থাকে, তাহলে ভাই এই প্রান্তের ভোল্টেজ কি বলো, ভিএ, আর এই প্রান্তের ভোল্টেজ কি ভিবি। তাহলে ওপেন লুপ গেইন ইনফিনিটি হলেই ভিএ ইকুয়াল আমরা কি বলতে পারবো তখন, পারবো কিনা? তখন ভার্চুয়াল শর্ট অ্যাপ্লিকেবল কিনা, অ্যাপ্লিকেবল ভার্চুয়াল শর্ট। ভার্চুয়াল শর্ট কী হবে বলো, অ্যাপ্লিকেবল কিনা ভার্চুয়াল শর্ট। তাহলে ভার্চুয়াল শর্ট যদি অ্যাপ্লিকেবল হয়, তাহলে একটু বলো তো, তাহলে এখানে যদি 5 ভোল্ট থাকে, এখানে কি থাকবে 5 ভোল্ট থাকবে, এখানে 5 ভোল্ট থাকে, এখানে 5 ভোল্ট থাকবে কিনা? আচ্ছা, তাহলে এই 5 ভোল্ট দিয়ে আমরা এখানে কি বের করে ফেলতে পারবো, ভি আউট দিয়ে বের করতে পারবো। একটা সার্কিট অ্যানালাইসিস করে করা যেতে পারে, একটা ফর্মুলা দিয়ে বের করতে, আমরা দুইভাবে করবো, সার্কিট অ্যানালাইসিস করেও করবো, আবার কি ফর্মুলা দিয়েও করবো। তাহলে আগে ফর্মুলা দিয়ে করি। দেখো তো ভাই, ওপেন লুপ যদি ইনফিনিটি হয়, এটা কি অ্যাম্পলিফায়ার, এটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার না, নন ইনভার্টিং কিনা? নন ইনভার্টিং হলে ফর্মুলা কি, ক্লোজ লুপ গেইন ভি আউট বাই ভি ইন ইকুয়াল কথা বলো 1 প্লাস আর এফ বাই আর অন। ঠিক আছে, তাহলে ভি আউট আর ভি ইন কত বলো 5 ভোল্ট, 1 প্লাস আর এফ কত বলো 10K, এটা ফিডব্যাক রেজিস্ট্যান্স না আর এফ, আর আর অন কত বলো 1K, 10/1, তাহলে 10 এর কত 11, 5 11 কত ভোল্ট বলো 55 ভোল্ট। কত ভোল্ট পাচ্ছি 55 ভোল্ট। তাহলে ভি আউটের মধ্যে এখন কত হবে 55 ভোল্ট হবে, খুব ভালো কথা। তাহলে এবার আসো, এবার আমরা সার্কিট অ্যানালাইসিস করে করি, সব ফর্মুলাতে করলাম, সার্কিট অ্যানালাইসিস দিয়ে করি বলো। তাহলে এখানে ভোল্টেজ কত বলো, এখানকার ভোল্টেজ যা, এখানে 5 ভোল্ট, যেহেতু ওপেন লুপ গেইন ইনফিনিটি, তাহলে এখানে যদি 5 ভোল্ট থাকে, তাহলে বলো এখানে কত ভোল্ট হবে, 5 ভোল্ট হবে। তাহলে 5 ভোল্ট, তাহলে এখানে নোডাল ইকুয়েশন লেখো 5, এখানকার ভোল্টেজ নোডাল ওই নোডের ভোল্টেজ, আর কত হবে এই 1 এর রেসিপ্রোকাল, আর কত ওই 1/10 এর রেসিপ্রোকাল, ইকুয়াল কত হবে বলো, এই নোডে এন্টারিং কারেন্ট, এন্টারিং কারেন্ট কত ভি নট বাই কত 10K। তাহলে এটা যদি করে ক্যালকুলেশন, তাহলে দাঁড়াবে না কত দাঁড়াবে, দাঁড়াবে হচ্ছে 55 ভোল্টেজ দাঁড়াবে, তাই কিনা? দুইভাবে করতে পারে, তুমি সরাসরি ফর্মুলা দিয়েও করতে পারো, আবার সার্কিট অ্যানালাইসিস দিয়েও করতে পারো, তোমার দুইভাবে অভ্যাস থাকতে হবে, কারণ সবসময় যেরকম কনফিগারেশন থাকবে এরকম তো না। এরকম কনফিগারেশন থাকলে ধূপধাপ করে ফর্মুলা দিয়ে করে দেবো, আর যদি নন কোনো কনফিগারেশন না থাকে, তাহলে আমাকে নোডাল ইকুয়েশন দিয়ে আমরা সলভ করবো, বুঝতে পারা গেছে? তাহলে দুই ক্ষেত্রে দেখলাম আউটপুট ভোল্টেজ কত ভোল্ট আছে 55 ভোল্ট, তাহলে অ্যান্সার কোনটা, এটাই অ্যান্সার 55 ভোল্ট। আচ্ছা, এটা কি অ্যান্সার আসলে, ভালো একটু চিন্তা করে দেখো তো, এটা কি অ্যান্সার? না ভাই, ওই যে সেটটা আছে, এটা কি অ্যান্সার বলেন না ঠাকুর সাহেব বলেন। এই অপারেশনাল অ্যাম্পলিফায়ার যেটা আছে, এই অপারেশনাল অ্যাম্পলিফায়ারের এই যে আউটপুট ভোল্টেজের মান 55 ভোল্ট হওয়া পসিবল, 55 ভোল্ট হওয়া পসিবল। সে সর্বোচ্চ দিতে পারে কত, তার বায়াসিং ভোল্টেজের সমান সে কি করতে পারে, তাকে দিতে পারে, অর্থাৎ সর্বোচ্চ 15 ভোল্ট দিতে পারে, সর্বোচ্চ -15 ভোল্ট দিতে পারে, কিন্তু আউটপুট কত ভোল্ট চলে গেছে 55 ভোল্ট। তাহলে যেহেতু ভিসারকে ক্রস করে গেছে, তাহলে সে কি ক্রস করতে পারবে, সে কি ক্রস করতে পারবে বলো? এই যে ওইটা, এই যে 15 ভোল্টকে সে ক্রস করতে পারবে, পারবে না। তাহলে সে ক্রস করতে গেলেই 15 ভোল্টে কি সেট হয়ে যাবে, বুঝতে পারা গেছে না, যায় নাই? তাহলে 55 ভোল্ট, তাহলে সে কিসে সেট হয়ে যাবে, সে 55 ভোল্ট তো হতে পারবে না অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে কত ভাই বলো 15 ভোল্ট, এটা হবে তো আমার সে কি অ্যান্সার। -55 আসতো, তাহলে -15 ভোল্ট অবশ্যই, যদি নেগেটিভ 55 আসতো, তাহলে অ্যান্সার কত হতো, -55 -15 চলে আসতো, বুঝিস না শায়দ? মানে সোজা কথা হচ্ছে যে এই আউটপুট ভোল্টেজের মান এই বায়াসিং বা পাওয়ার সাপ্লাই ভোল্টেজ থেকে বেশি হতে পারবে না। তাহলে মনে করো যদি এখানে ভি আউটের মান তুই কত পাইছিস, এখানে পাইছিস 55 ভোল্ট, এই 55 ভোল্ট কি পজিটিভ দিকে 55 ভোল্ট না? তাহলে পজিটিভ দিকে 55 ভোল্ট মানে কি, পজিটিভ দিয়ে কত ক্রস করতে পারবে না, 15 ক্রস করতে পারবে না, তাহলে পজিটিভ 15 আনসার হবে। তাহলে এই যে আলামিন বলতেছে এখানে যদি -55 পাইতাম, তাহলে নেগেটিভ দিকে তো সে 15 ক্রস করতে পারবে না, কিন্তু এটা ক্রস করছে কত -55 হয়ে যাচ্ছে। তাহলে যে কারণে আমরা কি দেবো, -55 জায়গায় কি দেবো -15 দেবো। ক্লিয়ার তো? যদি আসতো আর কি, আমার কথা অবশ্যই 10 12 আসলে 12, 13 14 15 আসলেও 15, 14.9 আসলে 14.9 বসাতাম, কিন্তু যেহেতু ক্রস করতে পারছে না, তাহলে কত হবে 15 ভোল্ট হবে। বুঝতে পারা গেছে নাকি যায় নাই? ক্লিয়ার তো? ক্লিয়ার তো নাকি? এবার চিন্তা করতো যে এইবার বিষয়গুলো হচ্ছে কি, তাহলে তোমার
এই জায়গায় ভোল্টেজ কত হবে এবার বল, এই জায়গায় ভোল্টেজ কত হবে, এই ভিভি কত হবে বলতে এবার। ভিভি হবে ছিল ওই আমরা সূত্র প্রয়োগ আচ্ছা করব। আমরা তো ভিভি ভার্চুয়াল শর্ট দিয়ে দেখলাম 5 ভোল্ট আর কত ভোল্ট হবে এখানে, এখানে 5 ভোল্ট, তাহলে এখানে 5 ভোল্ট। কিন্তু এখানে যদি 5 ভোল্ট রাখি তাহলে এখানে অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 55 ভোল্ট। কিন্তু 55 ভোল্ট তো হতে পারবে না, তাহলে এখানে রাখবে কত ভোল্ট, 5 ভোল্ট। তাহলে এখানে যদি 5 ভোল্ট রাখতে হয় তাহলে এখানে কি সে 5 ভোল্ট রাখলে হবে, এখানে যদি 15 ভোল্ট পাইতে হয় তাহলে এখানে কি 5 ভোল্ট রাখলে হবে। আরে ভাই এখানে 5 ভোল্ট রাখলে অ্যান্সার কত হচ্ছে, 55 ভোল্ট। কিন্তু এখানে রাখতে হবে কত ভোল্ট, 15 ভোল্ট। তাহলে এখানে যদি 15 ভোল্ট রাখতে তাহলে এখানে তো 5 ভোল্ট রাখা যাবে না। তাহলে এবার ব্যাক ক্যালকুলেশন করব, ব্যাক ক্যালকুলেশন করে ভিভির মানটা বের করব আমরা। কথা কি বোঝা গেছে না জানি, ব্যাক ক্যালকুলেশন করে আমরা কি বের করব, ভি বের করব, বুঝতে পারা গেছে। তাহলে চিন্তা করো তো, যখন আউটপুট ভোল্টেজ ভিসারকে ক্রস করতেছে তখন কি ভার্চুয়াল শর্ট থাকতেছে না, ভার্চুয়াল শর্ট কন্ডিশন খাটবে খাটবে না। তাহলে আমার এখন টার্গেট হচ্ছে আমি কোথায় কোথায় ভার্চুয়াল শর্ট অ্যাপ্লাই করতে পারবো আর কোথায় কোথায় ভার্চুয়াল শর্ট অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে একটা কন্ডিশন পেয়ে গেছিলাম, কিন্তু যদি ওপেন লুপ গেইনের মান কি ইনফিনিটি হয় কেবল তখনই আমরা কি অ্যাপ্লাই করতে ভার্চুয়াল শর্ট অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু দেখা একটা কন্ডিশন দাঁড়ায় গেছে, যদি আউটপুট ভোল্টেজ আরে ক্রস করে ভিসারকে ক্রস করে তাহলে কিন্তু আবার ওপেন লুপ কি জানি বলে এই ভার্চুয়াল শর্ট কন্ডিশন তখন থাকবে না। আমার কথা কি বোঝা গেছে না জানি। কথা হচ্ছে ভাই এখানে যদি 55 ভোল্ট থাকে এখানে 5 ভোল্ট রাখতে পারবো, কিন্তু এখানে তো 55 ভোল্ট থাকতে পারবে না কারণ সাপ্লাই 15 ভোল্ট। তাহলে সর্বোচ্চ কত রাখতে পারবে, 15 ভোল্ট রাখতে পারবে। কথা কি বোঝা গেছে না জানি। তাহলে এখানে যদি 15 ভোল্ট রাখতে হয় তাহলে এখানে ভোল্টেজ চেঞ্জ করতে হবে, ব্যাক ক্যালকুলেশন করো। তাহলে এবার ভিবি বের করো, তাই কি না। তাহলে ভিবি সারাউন্ডিং আছে কত 1/1 কত বেরোবে 10। আমরা কিন্তু শর্টকাট দিচ্ছি কিন্তু অ্যানালাইসিস, হ্যাঁ এখানে তো ভিডিও ইউটিউবে আছে ডিস সার্কিট, ওখান থেকে দেখে নিতে হবে। আচ্ছা আর ইকুয়াল টু এই নোড এন্টারিং কারেন্ট, তো এটা ভি আউট বাই কত হবে 10। তাহলে ভিবি কত হবে 1/1 + 10। আর ভিএল কত রাখবো বলছিলাম 15, তাহলে 15/10। অর্থাৎ ভিবির মানটা কত। আমাদের এইবারে এরকম একটা ম্যাথ আসছিল কুইজ টেস্টে আমাদের, ঠিক এরকম একদম সেম টু সেম 5 মার্কের একটা কুইজ টেস্টে মানে ল্যাব টেস্টের ম্যাথে সুন্দর করে ভিসার দিয়ে দিছে। এখানে মনে হয় 12 ভোল্ট ছিল, ভোল্টেজ ছিল 16 ভোল্ট। তাহলে অ্যান্সার হবে কত ভোল্ট তখন, 12 ভোল্টে অ্যান্সার হবে। কিন্তু হ্যাঁ আমরা এক্সট্রা একটা ব্যাক ক্যালকুলেশন করছি ভিবি, যে ভিবির মানটা তখন কত রাখতে হবে সেই ভিবিটা আমরা বের করার ট্রাই করতেছি। করো 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 দ্রুত করো দ্রুত করো। আচ্ছা দেখি বি এর মান দাঁড়াবে 1.36 ভোল্ট দাঁড়াবে। কত ভোল্ট আছে 1.36 ভোল্ট। তাহলে বলো তো এইবার কি সেই কন্ডিশন খাটলো ভিএ ইকুয়াল টু ভিবি, কথা বলতে হবে। ভার্চুয়াল শর্ট থাকলো কি না, ভার্চুয়াল শর্ট কন্ডিশন থাকলো না। তাহলে কিন্তু আমরা মোটামুটি অনেক কিছু শিখে ফেললাম। তার আগে হ্যাঁ আমরা দুটো জিনিস আমরা কিন্তু খুব ভালো করে অবজার্ভ করতে পারলাম যে কোথায় ভার্চুয়াল শর্ট অ্যাপ্লিকেবল হবে, হোয়ার দ্য ভার্চুয়াল শর্ট ইজ অ্যাপ্লিকেবল। কোথায় কি ভার্চুয়াল শর্ট কি হবে অ্যাপ্লিকেবল হবে আর কোথায় অ্যাপ্লিকেবল হবে না। তাহলে প্রথম কথা সাগর সাহেব, ভার্চুয়াল শর্ট হইতে গেলে ওপেন লুপ গেইনের মান কি হওয়া লাগবে, ইনফিনিটি হওয়া লাগবে। ওপেন লুপ গেইনের মান ইনফিনিটি হলেই ভিএ মাইনাস ভিবি ইকুয়াল কী হবে 0 হবে। ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু 0 হলে আমরা ভিএ ইকুয়াল কি বলতে পারবো, ভিবি বলতে পারবো। তাহলে এই কন্ডিশন মাস্ট ফলো করা লাগবে, কোনো কথা নেই। ওপেন লুপ গেইন কী হবে ইনফিনিটি হবে, তখনই আমরা কী করে অ্যাপ্লাই করতে পারবো, ভার্চুয়াল শর্ট অ্যাপ্লাই করতে পারবো। 2 নাম্বার কন্ডিশন, নেগেটিভ ফিডব্যাক হইতে হবে, কোনো কথা নাই। কি ফিডব্যাক হতে হবে বলেন, কোন ফিডব্যাক হতে হবে, নেগেটিভ ফিডব্যাক। আদারওয়াইজ আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতেই পারবো না। বোঝা গেছে, ক্লিয়ার তো, নেগেটিভ ফিডব্যাক। 3 নাম্বার দেখলাম, এই জায়গায় এসে দেখলাম একটা, দেখলাম না যে আউটপুট ভোল্টেজ মানে অবশ্যই এই রেঞ্জের ভিতর কী হইতে হবে, হতে হবে, তাহলে কি করা সম্ভব, ভার্চুয়াল শর্ট অ্যাপ্লাই করা যাবে। কিন্তু এখানে কি রেঞ্জ থাকতেছিল, এই জন্য ভার্চুয়াল শর্ট পরে ক্যান্সেল হয়ে গেছে। প্রথমে ওপেন লুপ গেইন ইনফিনিটি থেকে ভার্চুয়াল শর্ট কন্ডিশন দিয়ে আমরা বের করলাম, পরে দেখলাম এটা কারে ক্রস করতেছে, আউটপুট ভোল্টেজ ভিসারের ক্রস করতেছে। তাহলে তখন তো আর কী হবে না, ভার্চুয়াল শর্ট থাকবে না, তখন নতুন করে ক্যালকুলেশন করলাম। ক্লিয়ার। তাহলে আউটপুট ভোল্টেজটা অবশ্যই যে প্লাস ভিসেট এটার থেকে কী হবে, ছোটো বা সমান হতে হবে, আর এটা কি মাইনাস ভিসেটের থেকে সমবার বা সমান হতে হবে। তাহলে 3 নাম্বার। তাহলে এই 3টা কন্ডিশন মাস্ট ফলো করলে বা স্যাটিসফাই করলে তখনই আমরা চোখ বন্ধ করে কি অ্যাপ্লাই করতে পারবো, ভার্চুয়াল শর্ট ভার্চুয়াল শর্ট ভার্চুয়াল শর্ট।
কিন্তু আমাদের পোলাপান আমাদের যারা করায় বা আমরা যারা করি ম্যাথ চ্যাট আল্লাহ দিনে এগুলো কথাবার্তা নাই, দুপদাপ করে এই প্রান্ত এই প্রান্ত কি এক শর্ট ভার্চুয়াল শর্ট ভার্চুয়াল শর্ট ভার্চুয়াল শর্ট, বুঝতে পারা গেছে? নেন আমরা আরেকটা ভালো ম্যাথ করব, তারপরে আমরা আপাতত আজকের মতো কি শেষ করে দেবো, আমরা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার বিদায় জানাবো। তাহলে এখানেই করি না কি, যেহেতু কোশ্চেন ছোটো কোশ্চেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সাগর। আজকের লেকচারের এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ পার্ট, যে কোথায় আমরা হ্যাঁ, আমার একটা প্রশ্ন। ভার্চুয়াল শর্ট অ্যাপ্লাই করতে পারবো। বলো সাগর। হুম, প্রথমত তো ইনপুট ভোল্টেজের জন্য কারেন্ট যাচ্ছিল না, যাচ্ছি না। তাহলে এই অ্যাম্পলিফায়ারের ভিতরে কারেন্ট প্রবাহিত হচ্ছে কোথা থেকে? অ্যাম্প্লিফায়ার ভিতরে কারেন্ট ফ্লো হচ্ছে না তো। তাহলে এই যে ফিডব্যাকে যে একটা হ্যাঁ, এখানে দেখো চিন্তা করো, আউটপুট ভোল্টেজ তো আমরা পাচ্ছি, আউটপুট একটা ভোল্টেজ তো পাবো। জি এখানে মনে করো কারেন্ট জিরো, এখানে তো কারেন্ট জিরো, জি এখানে কি কারেন্ট জিরো না? জি তাহলে আমরা কারেন্ট জিরো হওয়া সত্ত্বেও ওই যে ভোল্টেজ সোর্সের ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের কনসেপ্ট অনুযায়ী আমরা এখানে কি পাচ্ছি? ভোল্টেজ পাচ্ছি। ভোল্টেজ পাচ্ছি। তাহলে এখানে যদি ভোল্টেজ পাই, এখানে যদি ভোল্টেজ পাই, তাহলে এখানে কারেন্ট ফ্লো হবে। ফিডব্যাকটা এই জন্য দেওয়া হয় যে কারেন্ট ফ্লো করার জন্য। এই যে কারেন্ট ফ্লো দিলাম, এই যে কারেন্ট ফ্লো হচ্ছে, যদি ফিডব্যাক না থাকতো তখন কারেন্ট ফ্লো হবে না, সহজ হিসাব। তাহলে অ্যাম্পলিফায়ার কি কাজ করবে? অ্যাম্প্লিফায়ার ভোল্টেজ গেইন করবে, ভোল্টেজ গেইন করবে, কারেন্ট গেইন করবে না। অ্যাম্প্লিফায়ার কি গেইন করবে? ভোল্টেজ গেইন করবে। ভাই তাহলে ফিডব্যাক রেজিস্ট্যান্স দেওয়া হয় এই জন্য যে কারেন্ট না না, কারেন্ট ফ্লো হওয়ার জন্য ফিডব্যাক দিচ্ছে না। ফিডব্যাক দিচ্ছে কি জন্য? নেগেটিভ ফিডব্যাক দেওয়া হয় কি জন্য? গেইন কমানোর জন্য। কি করার জন্য? গেইন কমানোর জন্য। এগুলো একটু বিস্তর পড়াশোনা, নেগেটিভ ফিডব্যাক কীভাবে, হাউ টু রিডিউস দ্য গেইন অফ আ নেগেটিভ ফিডব্যাক, এগুলো পড়ার বিষয়। কিন্তু এগুলো কারেন্ট ফ্লো করার জন্য দিচ্ছে না। কথা কি বোঝা গেছে? কারেন্ট ফ্লো করা দিচ্ছে না, এগুলো দিচ্ছে কার জন্য? গেইন কমানোর জন্য দিচ্ছে। কিন্তু কারেন্ট ফ্লো হবে এইভাবে কারেন্ট ফ্লো হবে এইভাবে। শুধু ওই যে আরো রেজিস্ট্যান্সটা কেন লাগানো আছে? আচ্ছা, আরনটা একটু কিছু কারণ আছে আরন লাগানোর জন্য। আরনের কিছু কারণ আছে, আরন হচ্ছে, দেখো চিন্তা করো, আরন যদি না লাগাতাম তাহলে আমরা গেইন অ্যাডজাস্টমেন্ট করতে পারতাম না। এই আরএফ আর আরন দিয়েই কিন্তু আমরা গেইন অ্যাডজাস্ট করতে পারতেছি। কিন্তু আরন না থাকলে কিন্তু এই দুটো মিলাই আমরা গেইন অ্যাডজাস্ট করতে পারছি। দেখো দিকে, এই যে ডিজাইনটা কি এরকম করা? হ্যাঁ, ডিজাইন এরকমই। দেখো আমাদের যে গেইনের ফর্মুলাগুলো আছে সেটা কি 1 + RF/Rn। তাহলে আরএফও থাকতে হবে, আবার কি থাকতে হবে? আরনও থাকতে পারবে। তাহলে আরএফ চেঞ্জ করবো, এই গেইনও কি চেঞ্জ হবে। আরন চেঞ্জ করবো, এই গেইনও কি হবে? চেঞ্জ হবে। তাহলে এইগুলো দিচ্ছে হচ্ছে কি জন্য? গেইন অ্যাডজাস্টমেন্ট করার জন্য। গেইন অ্যাডজাস্ট করবো আমি, গেইন কমাবো, বাড়াবো, কমাবো, এরকম আর কি। আর এখানে ভিসেটের এখান থেকে কোনো কারেন্ট প্রবাহিত হবে না? ভিসেটের জন্য জি না, ব্যাপারটা চিন্তা করো। এই ভিসেটের জন্য অবশ্যই কারেন্ট ফ্লো হবে, কিন্তু সেটা কোথায় ফ্লো হবে? এর ইন্টারনাল স্ট্রাকচারে ফ্লো হবে। ভিসেটের জন্য কিন্তু এর ইন্টারনাল স্ট্রাকচারে ফ্লো হবে, বাইরে ভাষা নেই আর। কিন্তু এটা বাইরে যাবে না। বায়াসিং ভোল্টেজ কখনো লোডে যায়? যে জীবনে দেখছো এখানে কি ক্যাপাসিটর দিয়ে যায় না? এই লোডের সামনে কি দেয়? এখানে একটা ক্যাপাসিটর দেয় না, আরএল। মনে করো এই একটা, মনে করো বিজেটি, এখানে কি এরকম দেয় না? তো এই ক্যাপাসিটর দেয় কি জন্য? যাতে এই যে ভোল্টেজটা ভিসিসি ডিসি মানে বায়াসিং ভোল্টেজ, সেটার জন্য কোথায় না যায়? এই লোডে না যায়। জি বুঝতে পারা গেছে? তাহলে এ শুধু কই থাকবে? ইন্টারনাল স্ট্রাকচারে থাকবে এই ভিসেটগুলো, ভিসেটের কার্যক্রম। ক্লিয়ার নাকি? জি ভাই। আর এগুলো তাহলে দেয় কি জন্য? ডিজাইন গেইন অ্যাডজাস্ট করার জন্য। কি অ্যাডজাস্ট করার জন্য? গেইন অ্যাডজাস্ট করার জন্য। ডিজাইনার ভাই নাও। আচ্ছা, কোশ্চেন অনেকটা ভালো ম্যাথ করি আমরা, ভালো ম্যাথ করে নন ইনভার্টিং খতম। তাহলে আমাদের প্রথম দিকের থিওরিগুলো একটু ডিজাস্টার টাইপের, বুঝছো? অনেক থিওরি পড়তে হচ্ছে তো। সাগর, তাহলে আরন টারন দেয় কি জন্য? গেইন অ্যাডজাস্ট গেইন অ্যাডজাস্ট করার জন্য। এটা কথা হবে। আর তাহলে এই ম্যাথটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাথ ছিল। হ্যাঁ, ছোটো মরিচ কিন্তু ঝাল অনেক, কিন্তু তাই কিনা? পোলাপান মনে করো ম্যাক্সিমাম এখানে 55 বোর্ড করে দিয়ে চলে আসছে। খেয়ালও করে না, বিচার দিয়ে আসছে, চেক করো ভাই, একটু টাইম নাও। নাও, তাহলে আরএফ কত পাচ্ছি? শায়দ 10K। আরন কত বলো? 1K। ঠিক আছে, এইবার বলো ওপেন লুপ গেইনের মান তোমাকে বলে দিছে কত? 100। কত বলে দিছে বলো? 100। ওপেন লুপ গেইনের মান কত বলে দিছে? 100। কত বলছে বলো? ওপেন লুপ গেইনের মান 100 বলছে। আচ্ছা ঠিক আছে। আর এখানে তো সরি, এটা তো আর ইয়ে হবে না, এটা তো গ্রাউন্ড করবো, এটা ইনপুট, তাই না? ইনপুটে মনে করে দিলাম আমরা কত ভোল্ট? 5 ভোল্ট।
আচ্ছা বলো তো এবার কোন ফর্মুলা ইউজ করবো? তার আগে আমার বলো ভার্চুয়াল শর্ট কি এই প্রান্তে ভোল্টেজ কি ভিবি, জি আর এই প্রান্তে ভোল্টেজ কি বলো ভিএ। আগে বলো ভার্চুয়াল শর্ট দেওয়া যাবে কি যাবে না? যাবে না ভার্চুয়াল শর্ট কি দেওয়া যাবে? শায়দ চোখ বন্ধ করে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এখানে open কি নাই? ওপেন লুপ তো ইনফিনিটি ওপেন লুপ গেইন মানে কি না? ইনফিনিটি না, প্রথম কথা সেটা। তাহলে ওপেন লুপ গেইন ইনফিনিটি হলে তো এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ কি করা যাবে না? সমান করা যাবে না, যাবে কি? জি না তাহলে এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ যদি সমান না হয় তাহলে এখানে তুমি যখন নোডাল ইকুয়েশন লিখবা তখন তোমার কয়টা আননোন? দুটো আননোন। একটা হচ্ছে কি ভিবি আননোন, আবার কি সেই ভি আউট আননোন। তাহলে দুটো ইকুয়েশন থেকে তুমি তো কোনো লাভ করতে পারবে না ভাই। কোনো লাভ হবে কি বলো? জি না কোনো লাভ হবে না। তাহলে এই অবস্থায় আমরা আউটপুট ভোল্টেজ কীভাবে বের করবো? আরে ভাই আমরা ফর্মুলা প্রুফ করে রেখে আসছি কিনা? যখন ওপেন লুপ গেইনের মান কি না, এই যে এটা প্রুফ করছি কি আমরা মজা করতে? এটা প্রুফ করছি কি আমরা মজা করতে শায়দ বলো? এই যে একটা ফর্মুলা কি, এটা তো কোন অবস্থা? এটা এটা ওপেন লুপ মানে ক্লোজ ওপেন লুপ গেইন ইনফিনিটি অবস্থা। ইনফিনিটি অবস্থা। আচ্ছা ওপেন লুপ গেইন যদি কিছু বলা না থাকে ইনফিনিট নাকি ইনফিনিট না, তাহলে বাই ডিফল্ট কোনটা ধরে নেব? ইনফিনিটি ধরে নেব, ঠিক আছে? তাহলে এখন তো ওপেন লুপ গেইনের মান মানে ফাইনাইট, তাহলে এই ফর্মুলা তাই কি না মনে পড়ে? তাহলে সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাহলে ফর্মুলা হবে ভি আউট বাই ভি ইন, গেইন হবে। তাহলে উপরে কি সেই 1 প্লাস আর এফ বাই আর অনই হবে, আর নিচে 1 প্লাস ওপেন লুপ গেইন ইনভার্স হবে, আর এটাই আগেরটাই 1 প্লাস আর এফ বাই কত হবে আর 1, ঠিক আছে? তাহলে এটা দিলে দেখা যাবে যে পারা যাবে তো নাকি এখানে? তাহলে বসাও 1 প্লাস আর এফ কত বলো? 10K, আর 1 কত? 1K, তাই কি না? আর এর পাশে কত? 1 প্লাস 1 বাই ওপেন লুপ গেইনের মান কত? 100, 1 প্লাস আর এফ কত? 10 বাই 1। তাহলে এটা করলে দাঁড়াবে মানে 9.9। অতএব ভি আউটের মান কত হবে বলো তাহলে? ভি ইন ইন্টু 9.9, তাহলে ভি ইন কত বলো? 5 গুণ 9.9 হয়ে গেল, সহজ হিসাব। কিন্তু থেকে পোলাপান করবে কোনটা বলো তো? কোনটা পারবে? কত? ক্লোজ 1 প্লাস আর এক বাই আর ওয়ান, মুখস্থ কিছু পোলাপানা করতে করতে। নাও কত বলছি তাহলে? কত? 5 ইন্টু 9.9, দ্রুত করো দ্রুত। 49.5, তো এটা হচ্ছে আমাদেরকে আউটপুট ভোল্টেজ। পারা যাবে তো? ঠিক আছে, তাহলে আমাদের নন ইনভার্টিং গেল নাকি?